বাট আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এসো বাংলা শিখি। আম, একটা একটা উৎসব মুখর পরিবেশ আর কি এখানে আমাদের আমাদের মধ্যে যেটা চলছে এখন আমাদের মনে। আমরা উত্তরাধিকার একটা গ্রুপ এখানে আছি, বিশ্ব সাহিত্য কেন্দ্র যুক্তরাজ্যের একটা অংশ। এই উত্তরাধিকারটা সব বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। আর এই বাচ্চাদেরকে নিয়ে আমরা গত লকডাউন থেকে শুরু করেছিলাম বাংলা শেখার একটা যাত্রা। ইনিশিয়েটিভ ছিল মেনলি বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওনারাই, তারপর আমিও এসেছি, আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রেরই একজন। তারপর আমরা সবাই মিলে একসাথে শুরু করি বাংলা শেখার যাত্রা। আর তার ফলশ্রুতিতেই আজকে আমরা চিন্তা করলাম 21শে ফেব্রুয়ারি একটা বিশেষ দিন আমাদের জন্য। আম, তো আমরা সব বাচ্চাদেরকে নিয়ে একটু আজকের দিনটা একটু সেলিব্রেট করি। আমার নাম উৎপল, ওয়াহিদুজ্জামান উৎপল। আর আমার সাথে আছেন এখানে ফারানাজ। আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের যে শিক্ষার্থী যারা ছিল বাচ্চারা তারা আসবে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব বাংলায় কথা বলার জন্য, কিন্তু এখন আসলে এটা ঠিক হয়ে ওঠে না, মাঝে মাঝে কেমন যেন ইংলিশ শব্দগুলো চলে আসে। বাচ্চারা যারা এসছে বাচ্চাদেরকে আমরা বলে 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 রেখেছি যে তোমরা আসলে চাইলে বাংলা ইংলিশ দুটো মিলিয়ে তোমরা কথা বলতে পারো। আম, তো ফারা আমরা মনে হয় ইংরেজিতে বলতে পারি, কারণ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। বাংলা ভাষার সাথে সাথে আমরা তো আন্তর্জাতিকতা পেয়েছি, তো অন্য অন্য ভাষা যে যে বাচ্চারা পারে সেটাও আমাদের উৎসব হিসাবে নেওয়া উচিত। উৎসব হিসেবে একটু সেলিব্রেট করা দরকার, তাই তো? ঠিক আছে, তাও থাকবে আমাদের সাথে। তো আমাদের আজকের প্রোগ্রামটা সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। এখানে আহ, বাচ্চারা আমাদের সাথে যারা বাংলা শিখেছে ওরা বাংলায় গান করবে অথবা কবিতা বলবে, আর ওদের আঁকা অনেকগুলো ছবি আছে, সেগুলো আমরা শেয়ার করব। তো যেহেতু প্রায় সব মিলিয়ে 11 থেকে 12 জন বাচ্চা আছে আমাদের সাথে, তো দুটো পর্বে করছি। প্রথম পর্বে থাকবে 5 থেকে 6 জন, সেকেন্ড পর্বে থেকে 5 থেকে 6 জন। আর শেষে গিয়ে আমরা সবাই একসাথে একটা কুইজ করব বাংলায়, যে দেখি আমরা বাংলা কে কতটুকু শিখতে পারলাম, কে কতটুকু বুঝতে পারলাম। সেটা নিয়ে আমাদের একটা কুইজ থাকবে। তো এখন নিয়ে আসি আমাদের প্রথম পর্বে আমার সাথে আছে সেকেন্ড অর্জন, নামিরা, অয়ন্তী, সারিনা আর ইমান। তার মধ্যে কি একজনের ঠিক করে নিয়ে আসি আসলে। অর্জন, ইমান, নামিরা, অয়ন্তী, সারিনা। অয়ন্তী, জি। সারিনা, অর্জন, ইমান, নামিরা। আমরা সবাই আছি এখানে, তোমরা সবাই আছো এখানে? হুম। চমৎকার। আচ্ছা, আজকে আমরা কিন্তু এখন সবাই লাইভে, তোমাদেরকে কিন্তু অনেক মানুষ দেখছে জানো। তোমরা এখন এখন আমাদের সাথে যখন কথা বলবে, আমাদেরকে নিয়ে কিছু একটা বলবে, কিছু একটা করবে, অনেক অনেক মানুষ তোমাদেরকে দেখবে। তো তোমাদের কেমন লাগছে এটা শুনে যে তোমাদেরকে অনেক মানুষ দেখছে? ভালো। ভালো। অনেক ভালো লাগছে, খুব ভালো লাগছে অর্জুন। ঠিক আছে, অনেক ভালো। ঠিক আছে, অনেক ভালো লাগতেছে, গুড। ইমান, তোমার কেমন লাগছে? ইমান, তোমার কথাটা শুনতে পাইনি বাবা। অমন তোমার ইমান, তোমার কথা শোনা যাচ্ছে না। নামিরা, তুমি বলো তো। উম, ভালো। অনেক ভালো লাগছে। ওকে, তাহলে আমরা শুরু করে দিই আজকের প্রোগ্রামটা। আজকের প্রোগ্রামের শুরুতে এখানে প্রথমে গান নিয়ে আসতেছে কে? অর্জুন। অর্জুন, তুমি প্রথমে তোমার গানটা করে ফেলো, তারপর আমরা তোমার সাথে গল্প করবো একটু। আছে। থ্যাংক ইউ। হ্যাঁ, অর্জুন, তুমি করো। অর্জন একটা সুন্দর গান গাইবে আমাদের জন্য, তাই না অর্জন? এবং এই গানটা আমাদের খুবই প্রিয় সবার, আমরা সবাই জানি, তাই না? ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, করো অর্জুন। আ আ আ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা ছোট মায়ের
অশ্রু গড়ায় ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমার সোনার দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি থ্যাংক ইউ চমৎকার, ধন্যবাদ। আচ্ছা, চমৎকার, খুব ভালো লাগলো। সবাইকে একটু হাততালি দিব আমরা, ওকে? সবাই একটু হাততালি দাও, ওকে? চমৎকার। অর্জুন, এবার আমি তোমাকে 2টা প্রশ্ন করব, তারপর ফারাহ ফুপি তোমাকে 2টো প্রশ্ন করবে। এই যে তুমি এই গানটা করলে, এই গানটা কেন, গানটা কি গানটা কেন করেছি বিকজ 21শে ফেব্রুয়ারির জন্য বিকজ 1952 ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ছিল বাংলাদেশে আচ্ছা, সো 1952 মানে 1952 সালে বাংলাদেশে ভাষার মুভমেন্ট ছিল, ল্যাঙ্গুয়েজের মুভমেন্ট ছিল, ল্যাঙ্গুয়েজ নিয়ে অনেক ফাইট হয়েছে, তাই তো? হ্যাঁ অনেক ঠিক আছে ঠিক আছে, ওইটাই ছিল আসলে। তো 21শে ফেব্রুয়ারিতে তারপর কেন কেন ফাইট করলো ওরা? কিসের জন্য ফাইট করলো? ভাষা নিয়ে তো মুভমেন্ট, ভাষার জন্য ভাষা কোন ভাষার জন্য? বাংলা ভাষা বাংলা ভাষার জন্য। তো বাংলা ভাষার আগে কি কোনো ভাষা ছিল আমাদের? উর্দু ছিল হ্যাঁ আচ্ছা, পাকিস্তানি তো পাকিস্তান থেকে উর্দু ভাষা ছিল আমাদের মেইন ভাষা। তারপর ওরা চাচ্ছিল যে আমরা যেন উর্দুতে কথা বলি, তখন আমরা একটা মুভমেন্ট করলাম, সবাই মুভমেন্ট করে আমরা বললাম যে না, তা হবে না, বাংলা আমাদের ভাষা। তারপর আমরা এটাকে নিয়ে যুদ্ধ করলাম, তাই তো? হ্যাঁ তাই তো 21 তারিখে এগুলো হয়েছে, 1952। গুড, ওকে, চমৎকার। তুমি অনেক কিছু জানো অর্জুন। তোমার কাছে আমি আবার পরে আসবো, আমি তাড়াতাড়ি বাকিদের কাছে চলে যাই, নাহলে তো ওরা বোর হয়ে যাবে এতক্ষণ বসে থেকে। আমি সেকেন্ড চলে যাচ্ছি নামিরা, তোমার কাছে। নামিরা, তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ আচ্ছা, তো নামিরা, তুমি কি আমাদেরকে এখন বলবে? আমি একে অর্জুনকে একটু সরিয়ে দিচ্ছি। ফারা, তুমি যখন কথা বলতে চাও তুমি ঢুকে যাও, আমার কিন্তু কথা বলার একটা সমস্যা আছে। না না, কোনো অসুবিধা নেই। দেখ নাবিরা, এখন তোমার কাছে আমরা আসলাম, তুমি কি করবে? তুমি তোমার নামটা এখন সবাই জানে, তুমি বলতে পারো তুমি কোন ইয়ারে পড়ো, কোন ক্লাসে পড়ো, আর তুমি আজকে আমাদের কি করবে একটু বলো। ইয়ার 4 ওকে, তুমি বলো তুমি ইয়ার 4-এ পড়ো। আচ্ছা, গুড। আর তোমার এখন এই লকডাউনে বসে কেমন লাগছে? বোরিং লাগছে? তোমার মনে আছে আমরা গত গত লকডাউন, লাস্ট ইয়ারের লকডাউনে যে আমরা সবাই মিলে বাংলা শিখলাম অনেক মজা করে? মনে আছে ওটা? Good. আচ্ছা, তুমি আজকে আমাদের জন্য কি করবে একটু করো তো। একটা গান গাবো করো। Wow, গান তুমি গাইবে? গানটা করো, আমরা সবাই শুনবো। সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি জলঝিরি নদী তীরে তোমার খুশির কাপন যেন বাজে ও আকাশ বনে ফুলে ফুলে তোর মধুর বাসর যেন সাজে তোর একটা রায় করে বাহুল মাই সুরে সুরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি আঁকা বাঁকা মেথো পথে তোর রাখাল হৃদয় যেন আসে ছোট্ট কাপা দেখি ছেলে তোর সোনার স্বপন কি আবাসে তোর এই আঙ্গিনায় তোরে রাখিস আমায় চিরতরে সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি
ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জোরে একটা হাত তালি দিতে সবাই, ওকে, খুব জোরে অনেক একটা হাত তালি। সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওকে, ফারা তুমি ওকে কোনো কোশ্চেন করবে, কোনো প্রশ্ন আছে হ্যাঁ, ওর জন্য? নামিরা, তুমি যে এত সুন্দর গান গাও, কে গান শেখায় তোমাকে? মা। মা গান শেখায়? মা গান গায়? হ্যাঁ, তাই? আর তুমি তখন কি মার কাছে বসে শেখো, না মার কাছ থেকে শুনে শুনে শেখো? আমার কাছে শুনি। হ্যাঁ, আমি জানি তুমি আরো অনেক সুন্দর সুন্দর গান জানো, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তো তুমি যখন আমাদের সাথে বাংলা ক্লাস করেছো, তোমার মনে আছে তুমি বাংলা ক্লাসে কি কি শিখেছিলে? আম, অনেক। অ্যালফাবেট শিখেছিলে, তাই না? হ্যাঁ, তারপরে তুমি মনে আছে তুমি যে পড়তে শিখেছিলে, রিডিং, হ্যাঁ। তাই না? তারপরে একটু একটু লিখতে শিখেছিলে? না, আমি লিখেছি না। লিখতে শেখোনি? আচ্ছা, ঠিক আছে, আমরা পরের বার লিখতে শিখবো। তারপর আমরা গল্প বলতাম, মনে আছে? হ্যাঁ। তোমার কোনো গল্প মনে আছে? না। মনে নেই? পরে মনে পড়বে, ঠিক আছে তাহলে। অনেকদিন আগে তো। থ্যাংক ইউ নামিরা, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর করে গান শোনালে। আমরা আবার তোমার কাছে আসবো। এরপরে আমরা কার কাছ থেকে শুনবো উপল ভাই? আমি আমি আরেকজনের কাছে যাবার আগে আমি নামিরার কাছে আরেকবার একটু আসতে যাচ্ছি। নামিরা, তোমার গানে একটা কথা ছিল, সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তে তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জন্মভূমি মানে কি আসলে? আম, জন্মভূমি মানে লাইক বর্ন। হ্যাঁ, বর্ন। চমৎকার। বর্ন। বর্ন, তুমি যেখানে বর্ন হয়েছে সেই জায়গাটা, তাই তো? তোমার বার্থ প্লেস কোনটা? তুমি, তোমার বার্থ প্লেস কোথায়? তোমার বার্থ প্লেস কি লন্ডনে নাকি বাংলাদেশে? লন্ডন। লন্ডনে। তারপরে তুমি লন্ডনে থেকে বাংলাটাকে, তোমার কি বাংলা কথা বলতে ভালো লাগে? হ্যাঁ। কেন ভালো লাগে? আম, অনেক কিছু শেখাইতে, অনেক কিছু শিখতে পারি আমি, অনেক কিছু আর শিখতে আমি পছন্দ করি এটা, আমি লাইক করি। পছন্দ করো বাংলাদেশ। তুমি জানো, তোমরা যদি আজকে গুগলে বাকি যারা আছো, যারা শুনছো আমাদের সাথে, তোমরা যদি গুগলে গিয়ে টাইপ করো দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, দ্য ফার্স্ট নেম কেম আপ উইথ বাংলাদেশ, বেঙ্গলি। বাংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে মিষ্টি একটা ভাষা, এত সুন্দর একটা ভাষা। তোমরা এটা দেখতে পারবে। তোমাদেরকে আরেকটা আমি বলি, আমাদের সাথে প্রায় 40 জন তোমাদের প্রোগ্রামটা দেখছে। তোমাদের জন্য অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসছে, আমি কমেন্টগুলো পরে 40 একসাথে people are পড়বো। watching you. অনেক অনেক কমেন্ট, 40 people are watching this program now and you are bombarded with thousands of comments. Okay, we'll read them through later on. এখন নামিরা, তোমাকে আমি একটু পেছনে নিয়ে যাই, আমরা এখন চলে আসবো অয়ন্তী। অয়ন্তী, তোমাকে একটু আনমিউট করতে হবে। গুড। অয়ন্তী, তোমাকে আমরা সবাই দেখতে পাচ্ছি, তোমাকে আমরা সবাই শুনতে পাচ্ছি, কিন্তু অয়ন্তী তুমি আবার আনমিউট, তুমি একটু আনমিউট করবে? হ্যাঁ, দ্যাটস গুড, ঠিক আছে। আঙ্কেল বলবে তোমাকে। আচ্ছা, আগে আমি তোমাকে জিজ্ঞেস করতেছি অয়ন্তী, ওরে বাবা, তোমার তো অনেক মোটা একটা বই তোমার সামনে লেখা, আমার বই। তুমি কি করবে আজকে আমাদের জন্য? আমি তো একটা বাংলা পোয়েম বলবো। বাংলা পড়া বলবে? আমি একটা বাংলা পোয়েম রিড করবো। তুমি একটা বাংলা কবিতা রিড করবে? একটা বাংলা কবিতা অয়ন্তী, তুমি যে বাংলা কবিতা রিড করবে, তুমি কি জানো তোমার বাবা যে কবিতা লেখে? হ্যাঁ। তাই? তুমি তোমার বাবার কয়টা কবিতা দেখেছো? একটা দেখেছো? বাবার অনেক অনেক কবিতা আছে তো। হ্যাঁ। তুমি পড়বে ওগুলা পরে বড় হয়ে? এখন আমরা চলো তোমার পড়া শুনি। তোমার পড়াটা আমরা শুনে আসি আগে। আমি তো রূপময় বাংলাদেশ থেকে একটু অংশ বলবো। আচ্ছা, তুমি পরিষ্কার করে বলো যেন আমরা সবাই একসাথে শুনতে পারি। রূপময় বাংলাদেশ, সূর্য উঠে ভোরের আলোয় জেগে উঠে, একটি একটি দেশ সোনালী রোদ চড়িয়ে
পরে সে দেশের বুকে পাখি ডাকে, সবুজ পাতার আড়ালে শীষ দেয় ভোরের দোয়েল। দক্ষিণা বাতাসে দোলে ফসলের মাঠ, যেদিকে যায় পায়ের নিচে নরম সবুজ ঘাস, যেদিকে তাকাই দেখি সবুজের সমারোহ। চির চির সবুজ এ দেশের নাম বাংলাদেশ। এ দেশে আমাদের প্রিয় জন্মভূমি। আমি তো সেকেন্ড প্যারাগ্রাফ পড়ি, দুইতম প্যারাগ্রাফ পড়তে হবে। বুঝিনি মা, তুমি আরেকবার বলবে? অয়ন্তী কি বললে? আমি তো দুইতম প্যারাগ্রাফ পড়তে হবে। তোমার দুইটা করে প্যারাগ্রাফ পড়তে হবে? তুমি পড়ো, আমরা শুনছি। আমরা শুনছি। সুন্দর এই দেশ, এর প্রকৃতির নানা রূপ, নানা রং। এ দেশের ফসলের মাঠ সবুজ, সে সবুজ মাঠের বুকে কৃষকেরা সারাদিন কাজ করে। তাদের পরিশ্রমে ফলে সোনালী ফসল মাঠের বুক চিকে সরু পর থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো আন্টিকে বলো, আঙ্কেলকে বলো। অয়ন্তী, অনেক সুন্দর হয়েছে, তোমার পড়াটা অনেক সুন্দর হয়েছে। আজকে আসলে অনেক সময় কম তো আমাদের। তুমি জানো কতজন আছে আমরা? 12 জন। 12 সবাই বলবে। কিন্তু উপর ভাই, এটা আমাদের একটা সাফল্য আমি বলতে পারি, কারণ অয়ন্তী কিন্তু 8 বছর বয়স, এবং এই যে ও কোনো মুখস্থ করেনি, মুখস্থ না করে এই যে অক্ষরটা শিখেছিল, এই অক্ষর দেখে দেখে কিন্তু পড়ছে, এবং তার আগ্রহ দেখেন যে সে প্রথম প্যারা পড়ার পরে আরো 2 প্যারা পড়তে যাচ্ছে। তার বাবা তাকে বলছে এখন আর পড়তে হবে না, তবু সে পড়ে যেতে যাচ্ছে। তো আমি মনে করি এটা আমাদের একটা বড় সাফল্য, আমাদের বিশ্ব সাহিত্য কেন্দ্রের যারা ছিল বাচ্চাদেরকে শেখানোর সাথে, এবং আরো যারা যারা পেছন থেকে আমাদেরকে সাহায্য করেছে। তো আমি মনে করি এটা আমাদের সকলের সাফল্য। অনেক অনেক থ্যাংক ইউ। আমি ওইটাই বলতে যাচ্ছিলাম, শুধুমাত্র খুশি তুমি এত পড়ছো। সেটাই, শুধুমাত্র আসলে বাচ্চারা না, বাচ্চাদের পেছনে মারা যখন
একটু করে সময় তো মাদেরকেও দিতে হয়েছে, তাই না? বাবা মাদেরকে তো বাসার সময় দিতে হয়েছে, হোমওয়ার্ক গুলো তো আমরা দিয়ে রাখতাম, এই হোমওয়ার্ক গুলো ওদেরকে কমপ্লিট করতে হতো। তো যাই হোক, অয়ন্তিক খুব ভালো লাগছে। তুমি যখন পড়ছিলে তখন আমার মনে হচ্ছিল ওয়াও, দ্যাটস আওয়ার স্টুডেন্ট, দ্যাটস হোয়াট উই ডিড। সো ওয়েল ডান ইউ। তোমার বাংলা পড়া তুমি এখনো পড়ার চেষ্টা করছো, খুবই ভালো লাগছে। আমি এরপরে ইমান তোমার কাছে আসছি। বিফোর ইমান ইউ গেট রেডি, আমি কিছু কমেন্ট পড়ে নেই। অনেকে আমাদের সাথে দেখছে, এখনো 40 জনের মতো আছে, সরি 34 জনের মতো। অনেক আদর বাচ্চাদেরকে বলেছে, মারুফা, ইফাত, মিথি, তাহানিয়া, কাদের, তুলি আমার এক বন্ধু, আমাদের বাচ্চাদের সবাইকে অনেক অনেক আদর। রাজিয়া সুলতানা বলছে শুনতে পাচ্ছি সবাইকে। আসমা ফেরদৌসী বলছে সুন্দর আয়োজন। জুবেইদা আহমেদ, বাহ খুব ভালো লাগছে। আহ সেফাত ইসলাম, কি সুন্দর, কচি কাচাদের দেখে খুব ভালো লাগছে, ওয়ান্ডারফুল পারফরমেন্স। আরো অনেকে আমাদের সাথে দেখছে, অনেকে অনেক সুন্দর সুন্দর কথা বলছে। সাইদা সাইমা আহমেদ বলেছে চমৎকার অর্জন। নাগিভ, থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাচ্চাদেরকে তুমি যেভাবে এনকারেজ করছো খুবই ভালো লাগছে আমাদের। কাউসার জান্নাত লিখেছে খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। সবাই সবাই অনেক প্রশংসা করছে। নামিরা তোমাকে তো বলছে খুবই সুন্দর করে তুমি গানটা করেছো। এবার সবাইকে 21শে ফেব্রুয়ারির প্রাণ ঢালা শুভেচ্ছা, এটা জানিয়েছে বিচ্ছিন্ন আবেগ, তোমাদের আরেকটা চাচ্ছু। আর এদিকে তোমার পড়াশোনা সবাই অবাক হয়ে গেছে, সবাই তোমাকে বলছে কি সুন্দর পড়া তোমার জন্য ছিল। আচ্ছা, আমরা এখন আর কথা না বলে চলে যাই, পরে আমরা আবার অনেক সুন্দর সুন্দর কমেন্ট করবো। যারা কমেন্ট করছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা আসলে হয়তোবা কিছুটা বুঝতে পারবেন যে কি পরিমাণ এইসব ছোট ছোট বাচ্চারা যখন ছিল, আমি বলছি আরো 1 বছর আগের কথা, তখন ওদেরকে নিয়ে যে ধৈর্য ধরে পড়ানো, ওদের যে ইন্টারেস্টে থাকা, ওদের এই পড়াটা, এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। আর আপনাদের এই কমেন্ট গুলো আজকে ওদের জন্য একটা বড় ধরনের একটা পাথেয় হয়ে থাকবে। ওরা ওরা আসলে বুঝবে যে আমরা কি করছি বা ওরা কি করতে পারছে। ইমান, আমি তোমাকে নিয়ে আসছি। ইমান, ইউ আর অন দ্য স্পটলাইট। বাহ ইমান, তোমাকে কি সুন্দর দেখা যাচ্ছে। এবার তুমি একটু কথা বলো তো দেখি, তোমার কথা শুনতে পারি নাকি। ইমান, তোমার কথা শুনতে পাচ্ছি না। তুমি মিউট করা আছো। তো মিউট করা নেই, কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না। কবিতার নাম? হ্যাঁ, এখন ঠিক আছে তোমার। আচ্ছা, আমার কবিতার নাম কান্না বগিচা। লিখেছেন খান মোহাম্মদ মুন্নুদ্দিন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওই কানাতে বাস করে কানা বগির চা। ও বগি তুই কাশ কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি করে গাপুস গুপুস খাই। চমৎকার একটা ছড়া তুমি পড়েছো, চমৎকার একটা কবিতা বা ছড়া আমরা যেটি বলি এটাকে। তোমাকে কয়েকটা কোয়েশ্চেন আমার করা আছে, কয়েকটা প্রশ্ন আমি তোমাকে করি। এই যে একটা কথা বললো অমনি ধরে, তুমি কি কথার কবিতাটার মানে বুঝতে পারছো? জি। এটা যে কত মজা একটা ফান কবিতা, তুমি বুঝতে পারছো এখানে? জি। তোমার যখন বললো অমনি ধরে গাপুস গুপুস খাই, এই গাপুস গুপুস খাই মানে কি? like I don't know. এই জন্য ঠিক আছে, গাপুস গুপুস মানে জানো না। ওই যে তখন বললো ওই যে দেখা যায় তাল গাছ, তুমি তাল গাছ কখনো দেখেছো তোমার জীবনে? জি, অনেক। অনেক তাল গাছ দেখেছো? কোথায় দেখেছো তুমি ওগুলো? পার্ক। কোথায় দেখেছো? পার্কে দেখেছি। ও, পার্কে। পার্কে তাল গাছ দেখেছো? কোথায়? এই দেশে, লন্ডনে? জি। চমৎকার, তুমি লন্ডনে তাল গাছও দেখে ফেলছো বাবা। আমরা এখনো দেখতে পারিনি, আমরা এখনো খুঁজে বেড়াচ্ছি লন্ডনের তাল গাছ। ও, ইংলিশ পাম ট্রি দেখেছে। পাম ট্রি, সেটাই। তোমাকে আরেকটা বলি। কানাবগির ছা, কানাবগির ছা জিনিসটা কি? স্টোক। কি বললে? চোখ। 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 চোখ, ও আচ্ছা। কানা, কানা মানে কি ব্লাইন্ড? ব্লাইন্ড, ওকে, ব্লাইন্ড, ঠিক আছে। আচ্ছা ইমান, আমরা তোমার কাছে আবার চলে আসবো একটু পরে। আর তুমি কোন ইয়ারে পড়ো এখন ইমান?
আমি ইয়ার 6 পড়ে। ইয়ার 6। তোমার বয়স তো বোধহয় কত, 18 বছর এখন, তাই তো? তুমি কি 18 ইয়ার্স ওল্ড না নাকি? না, তুমি কত ইমান? 11। তোমার ওয়াও 11 বছর বয়স? বাহ, তুমি তো অনেক কিছু পারো 11 বছর বয়সে। ইমান, আমরা তোমার কাছে আবার একটু পরে আসবো, আমি এখন চলে যাই, অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের সারিনা। দ্য গ্রেট, কে ওর নাম কি, সারিনা নাকি? হুম, স্পটলাইট ফর এভরিওয়ান, সারিনা। হ্যালো সারিনা। সারিনা, তোমার কথা শুনতে পাচ্ছি না আম্মু। সারিনা, এখন তুমি শুনতে পাচ্ছো? এখন শুনতে পাচ্ছি। তুমি আমাদের কথা শুনতে পাচ্ছো? জি। আমাদের কথা শুনতে পারলে তুমি খুব জোরে করে দুটো হাত নেড়ে দাও তো আমাদের জন্য। শুনতেও পাচ্ছি, দেখতেও পাচ্ছি তোমাকে। তুমি বলো, তোমাকে নিয়ে আমার অনেক অনেক প্রশ্ন আছে আজকে, আমি পরে করবো। তুমি আগে বলো আমাদের জন্য কি করবে। আমি একটা গান গাবো। আচ্ছা, কোনটা? এলেই যদি কেন চলে যাবে? আচ্ছা ঠিক আছে, অন্যটা করো। সবাইকে ভাষা দিবসের শুভেচ্ছা। তোমাকে অনেক শুভেচ্ছা। শুরু করতেছি। হ্যাঁ, করো। বলো তোমার রাত্রি এলে সূর্য কোথায় যায়, চন্দ্র আসে কোথা থেকে মেঘের পানসিনায়। বলো তোমার রাত্রি এলে সূর্য কোথায় যায়, চন্দ্র আসে কোথা থেকে মেঘের পানসিনায়। ও মা তুমি বলতেই পারো না, কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেন করায় এত জ্যোৎস্না কেন মিষ্টি, মেঘ জমে মা কোথা থেকে কি করে হয় বৃষ্টি। সূর্য কেন করায় এত জ্যোৎস্না কেন মিষ্টি, মেঘ জমে মা কোথা থেকে কি করে হয় বৃষ্টি। কোথা থেকে বয়ে আসে পাহাড়ি ঝর্ণা, ও মা তুমি বলতেই পারো না, কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। আকাশ ফুঁড়ে মানুষ যখন চন্দ্রে চলে যায়, আকাশ তাকে তাহলে আর ছাদ কি বলা যায়। আকাশ ফুঁড়ে মানুষ যখন চন্দ্রে চলে যায়, আকাশ তাকে তাহলে আর ছাদ কি বলা যায়। মানুষ কেন পাখির মতো উড়তে পারে না, ও মা তুমি বলতেই পারো না, কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। বলো তোমার রাত্রি এলে সূর্য কোথায় যায়, চন্দ্র আসে কোথা থেকে মেঘের পানসিনায়। বলো তোমার রাত্রি এলে সূর্য কোথায় যায়, চন্দ্র আসে কোথা থেকে মেঘের পানসিনায়। ও মা তুমি বলতেই পারো না, কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। কেমন করে পারবে তুমি, বই তো পড়ো না। ধন্যবাদ। সবাই একটু অনেক জোরে হাততালি দাও তো, সবাই একটু অনেক জোরে হাততালি দাও। চমৎকার। আচ্ছা, তোমাকে আমি একটু দম নেওয়ার সুযোগ দিচ্ছি। সারিনা, তুমি এত কষ্ট করে এত লম্বা একটা গান এত দম নিয়ে এত সুন্দর করে করলে, তুমি একটু সময় নাও। তুমি কি একটু পানি খাবে মা? না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু ওয়েট করো, আমি সবাইকে একটু বলে আসি। অয়ন্তী, তোমাকে বলছি, তোমার জন্য সবাই যে কি সুন্দর করে বলেছে লেখায়, যে অয়ন্তী কি সুন্দর করে দেখে দেখে রিডিং পড়ছে। অয়ন্তী, তোমার জন্য অনেক অনেক আদর, খুবই চমৎকার হচ্ছে, এটা অনেকেই বলেছে। তারপর আর কে, তারপর ইমান, তোমার নামে যে বললো এত সুন্দর করে তুমি কবিতা আবৃত্তি করেছো, সবাই তো বলছে ওয়াও ইমান, ওয়াও, ইউ আর সুপারব, ইউ আর ফ্যান্টাস্টিক। সবাই তোমাদেরকে অনেক অনেক ভালো ভালো বলছে। আর সারিনা তোমাকে বলছে এত সুন্দর স্পষ্ট উচ্চারণ, এত সুন্দর করে ও গান গাইলো। সোনার মেয়ে সারিনা, তুমি সোনার মেয়ে সারিনা মানে জানো? গোল্ডেন গার্ল।
গোল্ডেন গার্ল। হুম। আচ্ছা আচ্ছা, চমৎকার। তারপর অনেকে 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 হাততালি দিচ্ছে। তুমি জানো আমাদের সাথে যে আরেকজন ছিল, আমরা যখন বাংলা শিখতাম, ওর নাম আহ, তাহি। তাহি, জায়েদ ছিল তাহি আমেরিকা জায়েদ, থেকে, ওরাও ছিল। তাহি জাবির ছিল তোমাকে, লন্ডন থেকে। আমাদের টোটাল 14টা বাচ্চা ছিল। তো হ্যাঁ, সকল বাচ্চাদের নাম যদি একবার করে বলি হয়তো ভালো হবে। বলবো সবাই একসাথে। জি, তাহি আমেরিকা থেকে তোমাকে, ছিল জাহিদ, লন্ডন থেকে ছিল অর্জন, নামিরা, তারপরে হচ্ছে গিয়ে রামিরা, ইয়াসনা, আহ, কানাডা থেকে ছিল তাহি, তারপরে আমাদের আরো ছিল নামিরা ছিল, রামিরা ছিল, যেটা আমাদের দ্বিতীয় পর্বে আসবে, তখন আবার ওদেরকে নাম হ্যাঁ, না বলবো। তোমাকে তাহি, তাহি তোমাকে এতগুলা ক্লাব দিয়েছে, এতগুলা ক্লাব। তোমার যখন প্রোগ্রাম শেষ হবে মার সাথে তুমি দেখো, সব কমেন্ট গুলো তোমরা পড়তে পারবে। সনি সনি মামি বলেছে আমাদের মেয়েটা এত সুন্দর করে গান গাইছে, মাশাল্লাহ। রেশমা চাচি বলেছে দারুন সারিনা। রাজিয়া সুলতানা বলেছে দাদু সোনামণি সারিনা, মাশাআল্লাহ, খুব স্পষ্ট উচ্চারণ। সুপারস্টার সারিনা, এটা বলেছে সাইমা আন্টি বলেছে। লোপা সাহা, অর্জনের আম্মু বলেছে দারুন দারুন। ফাহমিদা ফাহমিদা ফুপি বলেছে all of you are doing great। সবাইকে অসংখ্য অসংখ্য। জুবেইদা আহমেদ বলেছে শুনতে পাচ্ছি সারির বাচ্চা, তোমাকে অনেক অনেক আদর। আসলে আমি যদি সবগুলো কমেন্ট পড়া শুরু করি তাহলে আমাদের আর কোনো সময় থাকবে না। আমি তোমাকে শুধু একটা কোয়েশ্চেন করব। তোমার এই গানটাতে তুমি একটা অনেক ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছো। কেমন করে জানবে তুমি? বই তো পড়ো না। আসলে বই না পড়লে আমরা কি করে জানবো, তাই না? আমাদের আমাদের তো সবার সবকিছু দেখা সম্ভব না। তো বইটা পড়লে আমাদের অনেক জানি, আমরা অনেক জ্ঞান বাড়ে। তো এখানে যে একটা কথা বললো যে জ্যোৎস্না, জ্যোৎস্না কি জিনিস? চাঁদের আলো। জ্যোৎস্না চাঁদের আলো? তাহলে চাঁদের আলো জ্যোৎস্না কি একই জিনিস? জি। চমৎকার। আর আরেকটা কথা যে বললো কি চন্দ্রে চলে যায়, চন্দ্রটা কি আবার? চাঁদ। তাহলে কি আমরা চন্দ্রকে চাঁদও বলতে পারবো, চন্দ্র বলতে পারবো? জি। বাহ। তো কোনটা ঠিক, দুইটাই ঠিক নাকি যে কোনো একটা ঠিক? এটাই ঠিক। Good. তোমার তোমার গানটা নিয়ে আমি আরেকটা কথা বলি। তুমি এত সুন্দর করে গানটা করলে কারণ তোমার প্রত্যেকটা গানের তুমি মিনিং গুলো বুঝতে পারছো, গানের অর্থগুলো, তুমি যে শব্দগুলো বলছো শব্দগুলোর অর্থ বুঝতে পারছো। আজকে আমরা যারা এই গান করছি বা বাচ্চাদেরকে বাসায় শেখাচ্ছি গান বা কবিতা, আসলে এই একটা জিনিস খেয়াল রাখাটা একটু দরকার যে ওরা যখনই যাই পারফর্ম করুক তার সাথে একটু চেষ্টা করুক একটা দেখার জন্য যে আসলে এটা মানেটা কি। এটাকে একটা ইমাজিনেশনে নিয়ে আসা, এটা পিকচারটা ক্রিয়েট করা খুব অনেক অনেক দরকার, তাহলে এটার অনেক অনেক মানে রাখে আর কি। আমি চলে যাব অন্য জায়গায়, তার আগে আমি আসলে কয়েকটা জিনিস আমাদেরকে তোমাদের সাথে। প্রয়তি আমাদের পিছনে অপেক্ষা করছে, তো আমরা যদি প্রয়তিকে ব্যাক স্টেজ থেকে ঢোকাতে পারি। কে? প্রণতি উম, আর রাফান। ওরা তো পরে আসবে তাই তো? যে প্রণতির এই গ্রুপে আসার কথা, তো আমাদের যদি স্পেস থাকে আমরা ঢোকাতে পারি এখন। ওদের সময় তো আছে কিন্তু প্রণতিকে আমি তো আমি ঠিক তো আছে, আমরা পরে ঢুকিয়ে নিব। আমি তো দেখছি না প্রণতিকে এখানে। আমি ওয়েটিং রুমে দেখছি না, প্রণতি তো নেই এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছি না প্রণতিকে। যাই হোক, আমি আবার চলে আসবো তোমাদের কাছে। আমি তার আগে একটা জিনিস শেয়ার করতে চাই সবার সাথে। হ্যাঁ, কুইজটা আমরা পরে করবো, যেন আমি কুইজে যাচ্ছি না এখন। আমি যেটাতে যেতে চাচ্ছি সেটা হচ্ছে কোথায় 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 গেল আমার পাওয়ার পয়েন্ট? আল্লাহ, পাওয়ার পয়েন্টটা তো বন্ধ হয়ে গেল। আমাকে একটু সময় দেবে সবাই, জন্য। আপনি খুঁজতে থাকুন, আমি একটু আমাদের বাংলা ক্লাস নিয়ে যদি এই ফাঁকে বলে। অবশ্যই বলো। আমাদের বাংলা যে বাচ্চারা যে বাংলা শিখেছে, আপনারা অনেকে খেয়াল করে দেখবেন যে এই দেশের যে বাচ্চারা কিংবা অন্য অন্য দেশে যারা বিদেশে জন্ম করছে তাদের হয়তো পেট কাটা মূর্ধন্য ষ, তালিবস্য, দন্তেস্ব এগুলা বলতে একটু সমস্যা হবে। তো এই ছোট ছোট যে ওদের সমস্যাগুলো, এগুলো আপনারা প্রথমে অত ওদেরকে যখন ওরা শিখবে এটা নিয়ে ওদেরকে অত বকাঝোকা কিংবা অত জোর দেওয়ার দরকার নেই, কারণ ওদের তো এটা প্রথম যেটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ যেটা বলে প্রাইমারি ল্যাঙ্গুয়েজ না। তো এই ছোট ছোট সমস্যাগুলো হতে পারে, তো ওগুলো আমি বলবো যে অভিভাবকদেরকে একটু ওইভাবে করে না দেখতে। তারপরে দ, ধ, ত, থ, ট, ঠ, এই ছোট ছোট সমস্যাগুলো হয়, এবং আমরা যখন ওদেরকে পড়িয়েছিলাম এই সমস্যাগুলো আমরাও
ফেস করেছি, আমরা দেখেছি যে ওদের একটু মানে বলতে সময় লেগেছে, কিন্তু ওরা খুব সুন্দরভাবে শিখে গেছে। আর উচ্চারণটা আস্তে আস্তে ওরা যত প্র্যাকটিস করতে থাকবে, আস্তে আস্তে ওদেরটা পরিষ্কার হয়ে যাবে আশা করছি। কত ভালো সেটাই। আচ্ছা, আমি আসলে সামনে নিয়ে আসলাম এই ছবিটা সারিনার করা। সারিনা, তোমার আঁকা ছবি। অনেক কিছু তুমি এখানে লিখেছো, অনেক ছবি এখানে আছে। তুমি কি ছবিটা নিয়ে আমাদেরকে একটু বলবে? তুমি প্রথম কথা, তোমার ছবিটা আসলে কিসের ছবি, কি বোঝাতে যাচ্ছে ছবিটা জি দিয়ে? এক পাশে হচ্ছে কিছু কিছু মানুষ প্রোটেস্ট করছে, আচ্ছা আর মাঝখানে হচ্ছে পাকিস্তানি সোলজার একটা থামা প্রোটেস্ট আটকাচ্ছে। আচ্ছা আহ, আর আরেকটা পাশে হচ্ছে শহীদ মিনার। আচ্ছা আর কিছু কিছু মানুষ প্ল্যাকার্ড ধরে আছে, আর বাংলাদেশের ফ্ল্যাগও ধরে আছে। চমৎকার। বাংলাদেশের পতাকা ধরে আছে, আর কিছু কিছু মানুষকে থামানোর চেষ্টা করছে পাকিস্তানি মানুষরা, আর এদিকে ওরা সব প্ল্যাকার্ড ধরে স্লোগান করছে। তুমি এখানে একটা বাংলায় একটা কি এটা কি তোমার লেখা, তোমার হাতের লেখা? জি, চমৎকার। এটা কি লিখছো তুমি, মা? বাংলায় কথা বলতে চাই। বাংলায় কথা বলতে চাই। তুমি কি বাংলায় কথা বলে অনেক এনজয় করো? জি, অনেক এনজয় করো তুমি, চমৎকার। আচ্ছা, আমাদের সাথে অর্জন কি আছে না চলে গেছে? আমি একটু পার্টিসিপেন্ট লিস্টে চলে গিয়ে একটু দেখি। অর্জন, আমি আছি। ওকে, তুমি আছো এখানে, ঠিক আছে, একটু ওয়েট করো। আচ্ছা, এরপরে ছবি সারিনা, থ্যাংক ইউ, খুবই সুন্দর ছবি, তোমাকে সবাই বলছে গুড জব সারিনা, চমৎকার ছবি বা দারুণ ছবি, অসাধারণ করেছে প্রত্যেকে। হিমু চাচা কথা বলেছে। শাম্মী শরীফ বলছে কি সুন্দর ছবি আর কি সুন্দর ভাবনা তোমাদের। সবাই তো তোমাদেরকে নিয়ে ওয়াও ওয়াও, সবাই ওয়াও করছে আজকে। এটা অর্জনের অর্জনের আম্মু ছবিটা পাঠিয়েছে আমাকে গত পরশুদিন রাতে। অর্জন, তুমি এই ছবিটা নিয়ে আমাকে কি বলবে একটু বলো তো। ছবিটা লিখছি অমর অমর 21-এ অমর লিখছি। 21-এ? তুমি এটা হঠাৎ করে কেন লিখতে গেলে? লিখতে এটা অনেক ইন্সপায়ারিং। এটা অনেক ইন্সপায়ার করে তোমাকে? হ্যাঁ, চমৎকার। তো আমি আসলে পাশের যে লেখাটা আছে, বাকি যারা দর্শক যারা আছে তাদেরকে দেখাচ্ছি, আর যারা তোমরা বাচ্চারা প্রোগ্রামটা দেখছো তোমাদেরকে বলি। অর্জুন, তোমার আম্মু আমাকে লিখেছে, অর্জুন পোস্টার বানায়, খুব খুশি লাগে যখন দেখি ছেলে কোনো সাহায্য ছাড়াই লিখতে পারছে। মা ইজ রিয়েলি রিয়েলি প্রাউড অফ ইউ। ওকে, আর শুধু মা না, মার সাথে আমরা সবাই অনেক অনেক প্রাউড তোমার জন্য। তুমি অনেক অনেক ভালো করেছো। তোমার মনে আছে তুমি এই বইটা আমাদের সাথে পড়েছিলে? তুমি কি বইটা দেখতে পাচ্ছ স্ক্রিনে এখন? হ্যাঁ দেখতে পারি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না কারণ বইটা ঢেকে যাচ্ছে। সুজন হরবোলা বইটার নাম, সুজন হরবোলা, সত্যজিৎ রায়ের। এই বইটা আমরা শেষের দিকে পড়া শুরু করলাম, তখন অর্জন নিজের চেষ্টায়, অর্জন অয়ন্তী ওরা সব পৃষ্ঠার পর পৃষ্ঠা, পেজের পর পেজ ওরা পড়ে যেত। কষ্ট হতো, হেল্প লাগতো, তারপর ওরা চেষ্টা করে খুব সুন্দর করে পড়তো। তো ওয়েল ডান অর্জন, অনেক বড় অ্যাচিভমেন্ট তোমার জন্য। এরপর ইমান কোথায়? সরি, ইমান, হে গো ইমান, তুমি আনমিউট করে তোমার এই দুইটা ছবির কথা আমাদেরকে বলো। দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের ছবিটা? বলো ইমান, আমাদেরকে ছবিটা নিয়ে কিছু বলো তো। আমি আছে শহীদ মিনার. There were 4 martyrs that sacrificed their life to get their rights for Bangla. Their names are Salam, Rafiq, Barkat, and Zabar. And it's quite a symbol because the 3 pillars in the middle, well, the 4 pillars, well, the side pillars are the 4 children and 4 martyrs. Yeah, the 4 martyrs, and the middle is the mother blessing them all. The middle one is the mother blessing them, and the 4 pillars on the side are for the children, right? Martyrs. চমৎকার, গুড। তো এই ছবিটা তুমি এখানে তুমি লিখেছো বাংলা, তারপর তুমি শহীদ মিনারটা লিখেছো, তাই তো?
আচ্ছা, তো এখানে বাংলা লেখা কি কি আছে? আমি তো কি সবগুলো অক্ষর কি বাংলায় লেখা এটা? না, না, ও অ্যারাবিকও লিখেছে। আচ্ছা, শুনি ওর কথাটা একটু শুনি। অনেক different language. I wanted to say that there were lots of language, but we chose Bangla. Good. So you wanted to show there are lots of different languages that we have, but I think you highlighted Bangla quite big and on the top. Are you trying to say this is the best of all the language that we have? Yeah. Good, good, okay. এবং তুমি কি আরো শিখতে চাও বাংলায় কথা বলা, বাংলায় লেখা শেখা? জি। জি, গুড, অনেক ভালো লাগছে বাবা, খুব সুন্দর ছবি, খুব সুন্দর ছবি। আর তোমার ইনফরমেশনটা খুবই চমৎকার ছিল। অনেকে হয়তো বা শহীদ মিনারকে আমরা দেখি, কিন্তু শহীদ মিনারটা আমরা জানি না আসলে কোনটা কোন পিলারটা কি করছে। তুমি এটা আমাদের সবাইকে সুন্দর করে বুঝায় বলছো, ওয়েল ডান ইউ বয়। আর তুমি ডান দিকের ছবিটা নিয়ে কিছু বলবা? এখানে এখানে এটা কিসের ছবি? আমি ঢাকা আসে গিয়েছিলাম, বলো। I went on holiday to Dhaka. Yep. I went to the Shahid Manar, and it was very bright and very hot, and it was very hot there. It was very hot there. Are you sure it was very hot? আমি তো দেখতেছি তুমি জ্যাকেট পরা, আর পেছনের থেকে তোমার সাথে কে দাঁড়িয়ে আছে এখানে? আমার সিস্টার। তোমার সিস্টারও তো দেখো জ্যাকেট পরা, কোট পরা। তখন অনেক গরম ছিল না ঠান্ডা ছিল? It was winter, but I guess it was hot. বুঝতে পারছি। খুব সুন্দর, খুব সুন্দর করে বলছো ইমান, তোমার ছবিটা খুব সুন্দর হয়েছে। আর এই অ্যালফাবেট গুলোর সিগনিফিকেন্স তুমি আমাদের সবাইকে সুন্দর করে বলেছো, এটা কেন থাকলো এখানে। আর আমি আসলে সময়ের দিকে তাকাচ্ছি, অনেক সময় হচ্ছে আমরা শুরুটা করতে আমাদের দেরি হয়ে গেছে অনেকটা। আর আমি এখন চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় পর্বে। বাচ্চারা তোমরা থাকো, তোমাদের জন্য কিন্তু অনেক কুইজ থাকবে। হ্যাঁ, তোমাদের জন্য একটা অনেক বড় ধরনের কুইজ আছে শেষে, তো তোমরা যেও না। তোমাদেরকে আমি ওয়েটিং রুমে পাঠাচ্ছি, তোমরা ওয়েটিং রুমে বসো। এর মধ্যে আমরা বাকিরা যারা তোমাদের জন্য আমাদের জন্য ওয়েট করছে ওদের সবাইকে নিয়ে আসছি, ঠিক আছে? ওকে, আমি একজন করে সবাইকে পাঠিয়ে দিচ্ছি। সারিনা, আবার তোমার সাথে দেখা হবে একটু পরে। নামিরা in the waiting room, Iman waiting room, Arjun waiting room, Farah waiting room, oh sorry, waiting room. আচ্ছা, Pracho, Ramira, আচ্ছা আমরা দেখি এখানে কে কে আছে। প্রাচ্য আছো, আমি তো আছি। রাফান, আমি তোমার নামটা একটু চেঞ্জ করে দিই, তোমার নামটা বাংলায় লিখে দিই, সবাই তোমাকে দেখুক তোমার নামটা। রাফান, আমাদের সাথে রিদাও আছে। বাংলায় লিখে দিই, রাফান, আমাদের সাথে রিদাও আছে। আচ্ছা, আমাদের এখন যারা আছে, অয়ন্তী, অর্জন, ইমান, নামিরা, ফারা, সাবিনা আগে ছিল। এখন আমাদের সাথে আছে প্রাচ্য, রাফান, রামিরা, রিদা। আমার এখানে আইপ্যাড নামে একজন এসছে, আমি আসলে বুঝতে পারছি না উনিকে। হিমু, উপল ভাই, একটা মঞ্জুর, প্রণতি। আচ্ছা আচ্ছা, লিখে দিচ্ছি। থ্যাংক ইউ।
প্রণতি ইন। প্রাচ্য, তুমি কি জানো বাবা কোথায়? হিমুর আসার কথা এখন। বলেন। ফারাদ জায়গায় এখন, আমি আসলে গত পর্বে আমি খুব তাড়াহুড়োতে একটু ভুলে গেলাম যে আমাদের প্রথম পর্বে ফারা ছিল আমার সাথে, ফারা আবার একটু পরে আসবে। এখন আমরা আমাদের সাথে আসবে হিমু। হিমু কি আছো এখানে? আমি হিমুকে দেখতে পাচ্ছি না এখনো। হিমু যখনই আসবে তখনই আমরা হিমুকে ইন করবো এখানে। চমৎকার। ফারা, বাবা ওখানে। বাবা ওখানে? বাবা কি ল্যাপটপে? না। আচ্ছা, আমি ফারাকে চেঞ্জ করে আমার করে দিচ্ছি। আমাদের থার্ড পর্বে আমরা সবাই একসাথে থাকবো, তখন আমারও থাকবে, ফারাও থাকবে একসাথে। আর প্রাচ্য, তুমি একটু জিজ্ঞেস করে বাবা আসছে কিনা। চেষ্টা করতেছি। চেষ্টা করতেছে, তবে ওয়েট না করে আমরা শুরু করে দেই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আগের পর্বটা তোমরা হয়তো দেখেছো বাসায় বসে। তখন অনেকেই ছিল আমাদের সাথে, অয়ন্তী ছিল, অর্জন, ইমান, নামিরা, সারিনা ছিল। এখন এখন তোমরা আছো প্রাচ্য, রাফান, রিদা, রামিরা, আমায়ের এবং প্রণতি। তা আমরা সবাই কিছু না কিছু করব, তারপর আমরা সবাই একসাথে হব। একসাথে হয়ে আমরা খুব তাড়াতাড়ি করে কয়েকটা কুইজ করব। আমরা খুব তাড়াতাড়ি কিছু কথা শুনে নেবো তোমাদের কাছ থেকে। তো প্রথমে চলে যাই প্রাচ্যর কাছে। প্রাচ্য, তুমি যদি আনমিউট করো আর তোমার নাম, বয়স, তুমি কোন ক্লাসে পড়ো বলে, তুমি যদি তোমার আজকে তুমি কি করবে আমাদের জন্য তা তুমি শুরু করে দাও। আমার নাম প্রাচ্য, আমার বয়স 12 বছর, আমি ক্লাস 7-এ পড়ি। আর আমি আজকে একটা কবিতা পড়বো। কবিতার নাম 21, লিখেছে হাবিবুল্লাহ সিরাজি। আনমিউট করছো? বলো তুমি প্রাচ্য, আমরা শুনতে পাচ্ছি। প্রাচ্য, আমরা শুনতে পাচ্ছি, তুমি বলো। আমার নাম প্রাচ্য, আমি 12 বছর, আমি ক্লাস 7-এ পড়ি। আমি আজকে একটা কবিতা পড়বো, নাম হচ্ছে 21, লিখেছে হাবিবুল্লাহ সিরাজি। চমৎকার, বলো তুমি, আমরা শুনছি। ছিটকে পড়ে শিমুল জবা, ছিটকে পড়ে খেলা, ছিটকে পড়ে ভাটিয়ালি নদীর ছেলেবেলা, ছিটকে ছিটকে পড়ে মদন মোহন, ছিটকে পড়ে খুলি, ছিটকে পড়ে নামতা ভূগোল, ছুড়লো যখন গুলি। ভিজলো আকাশ, ভিজলো বাতাস, ডুবলো আকাশ, বাংলা ভাষার গ্রাম, আমার ভাইয়ের রক্ত দিয়ে দিয়ে 21 লিখিলাম। ধন্যবাদ। চমৎকার, চমৎকার। আমার কবিতাটা শুনে খুবই ভালো লাগলো। কবিতাটা তুমি যখন পড়লে বা তুমি যখন প্র্যাকটিস করছো বাসায়, তখন তুমি একটু মানেগুলো তুমি তো বুঝতে পারছো, তাই তো? হ্যাঁ, মোটামুটি। মোটামুটি গুড। আর তোমাকে কি বাসায় বাবা মা হেল্প করে, এনকারেজ করে অনেক বাংলা শেখার জন্য, কবিতা পড়ার জন্য? করে অনেক। আর তোমার কেমন লাগে বাংলা শিখতে? ভালো। তুমি কি লিখতে পারো বাংলায়? হ্যাঁ। আমি ওই জায়গাটাতে আসবো, তোমার বাংলা দেখে আমি আসবো একটু পরে। একটু পরে আমরা চলে আসবো আমি ওখানে। কবিতা লিখছি এখানে। আমি ওইটার ছবি আমার কাছে আছে, আমরা শেয়ার করবো সবাই একসাথে। চমৎকার, তোমাকে সবাই বলছে অসম্ভব সুন্দর আবৃত্তি হয়েছে। সূচনা আন্টি বলছে এটা। অনেকেই তোমার কথা বলছে, প্রাচ্য চমৎকার বাংলা কথা বলেছো, আবৃত্তি সুন্দর হয়েছে। শান্তা ফুপি বলেছে হ্যালো এভরিওয়ান, চমৎকার হচ্ছে সবাইকে। আচ্ছা, আমি এবার তাড়াতাড়ি চলে যাই রিদা তোমার কাছে। তোমার কাছে পরে আবার চলে আসবো আমরা প্রাচ্য। রিদা, তুমি বলো তোমার নাম কি, কোন ক্লাসে পড়ো? রিদা, তোমার নাম কি? তোমার নাম তো রিদা, আমরা সবাই জানি। তুমি কোন ক্লাসে পড়ো, তোমার বয়স কত, তুমি আমাদের জন্য কি করবে বলো। আমি ইয়ার 5-এ। ইয়ার 5-এ? আমি জসিম উদ্দিনের কবিতা পড়বো। একটা কবিতা করবে? মামার বাড়ি পড়বো। আচ্ছা, মামার বাড়ি যাবে, চলো মামার বাড়িতে যাই আমরা। আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায়,
ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। ঝড়ের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ, পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। শেষ তোমারটা? চমৎকার, সবাই একটু জোরে হাত তালি দাও তোর জন্য। চমৎকার হৃদয়, খুব সুন্দর, খুব ভালো হয়েছে। তোমাকে এই কবিতাটা কে শেখাইছে তুমি আমাকে বলো? আমার মা, আমার আম্মু শেখাইছে আমাকে। তোমার আম্মু তোমাকে কবিতাটা বলা শেখাইছে? তুমি কবিতাটার মানে বুঝতে পারছো? একটু। একটু একটু। মামা মানে কি? আম্মু। মামা মানে আম্মু? মামা মানে হচ্ছে ইয়োর মমস ব্রাদার, ওইটাকে আমরা মামা বলি। হ্যাঁ, আচ্ছা, আমরা আবার পরে তোমার কাছে চলে আসবো। তোমার আরো আরো কিছু ছবি আছে, আমরা ওগুলো শেয়ার করবো সবার সাথে। এখন আমরা একটু ব্যতিক্রমী একটা জায়গায় যাব, তার আগে বলি প্রণতি তুমি কি আছো? তোমাকে আমি দেখতে পাচ্ছি না। আমরা আমরা আছি। প্রণতি, ক্যামেরাটা অন করতে হবে। উপর ভাই ভিডিওটা বোধহয় অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে, ভিডিওটা দেখাচ্ছে। বুঝলেন নাকি? ভিডিওটা আসছে না? না, এটা দেখাচ্ছে যে ভিডিওটা হোস্ট ডিসেবল করে রেখেছে। আচ্ছা, আমি তো হোস্ট। জি, ভিডিও। আচ্ছা, এখন দেখেন তো। এখন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সরি ভাই, সরি, আই এম রিয়েলি সরি। আচ্ছা উপল ভাই, আমি মাঝখান থেকে ঢুকছি যে মানে আমার অন্য একটা কাজ করতেছে না, আমি এখান থেকে একসঙ্গে প্রাচ্যর সাথেই করছি। চমৎকার, আমি জয়েন করবো মাঝে মাঝে। এখন তুমি কন্টিনিউ করো। কন্টিনিউ করে আমি তারপর এই প্রণতির পরে আমি তোমার সাথে পরিচয় করে দিচ্ছি সবাইকে। আচ্ছা প্রণতি, তুমি কি করবে আমাদের জন্য, করো। মনে আছে আচ্ছা প্রণতি, আমরা তোমার কাছে আবার একটু পরে আসবো, পরে এসে দেখি কি হয়। সময় দিচ্ছি তোমাকে। আর আমি তোমাকে মিউট করলাম, তুমি ভিডিওটা অফ করলেও হবে। মিউট করছি। আচ্ছা, এবার আমাদের আরেকজন আর্টিস্ট আছে, চমৎকার ছোট্ট একটা মানুষ, কিন্তু অনেক কিছু করে। এই ছোট্ট একটা মানুষ অনেক কিছু করে, ওর নাম হচ্ছে রামিরা। রামিরা, তুমি একটু আনমিউট করো তো আম্মু। আচ্ছা, তোমার নাম জিজ্ঞেস করবো না, তোমার নাম আমরা সবাই জানি, তোমার নাম রামিরা। তুমি আমাদেরকে বলো তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো, আর তুমি আজকে আমাদের জন্য কি করবে? আমার বয়স 8, আমি ক্লাস 4-তে পড়ি। ক্লাস 4-এ। রামিরা, তুমি কি আরেকটু জোরে বলবে, বা একটু মাইক্রোফোন আরেকটু কাছে এসে বলবে? ল্যাপটপটা একটু সামনে নাও, একটু জোরে বলো। আমার বয়স 8 আর আমি ক্লাস 4-তে পড়ি। ওকে, ক্লাস 4-এ পড়ো আর তোমার বয়স 8। গুড। তুমি আজকে আমাদের জন্য কি করবে? গান। গান করবে, করো তুমি, আমরা সবাই মিলে গান শুনবো তোমার। আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা, আমি জনম জনম রাখবো তোরে ভাই হারানোর জ্বালা, আসি বলে আমায় ভেবে সেই যে গেল ভাই, তিন ভুবন কোথায় গেলে ভাইয়ের দেখা পাই, দেব তারি সমাধিতে আমি তোমার হাতে মালা, ভাই হারানোর জ্বালা, আমায় গেছে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। আচ্ছা রামিরা, সবাই তো তোমাকে বলছে ওয়াও রামিরা, আমরা তোমার গান শুনছি। রামিরার জন্য অনেক অনেক আদর। রামিরা, অনেক সুন্দর লাগছে।
আই এম সো ইমপ্রেস, সবাই এত সুন্দর করছে, সবাই বলছে, কারা কারা কি বলছে আমি আর না বলি, কিন্তু সবাই তোমাদেরকে নিয়ে এত সুন্দর সুন্দর কথা বলছে, আমার নিজেরও তো মনে হচ্ছে ওয়াও, আই এম বিগ নাও, আই এম বিগার দেন এভার। রাইট, রামিরা, তোমাকে একটা ছোট্ট কোয়েশ্চেন করি, তোমার কপালে কি হলো, না তুমি কি ব্যথা পেয়েছো? না, এটা কি সার্কেল একটা কি দেখছে, এটা কি তোমার? টিপ। ও, এটা টিপ। এটা কি চোখে দেয়া যায়? না। না, এটা কোথায় দিতে হয়? শুধু এখানেই দিতে হয়? হ্যাঁ। আচ্ছা, তোমাকে আরেকটা কোয়েশ্চেন করি, তুমি কি বাঙালি ছাড়া আর কাউকে দেখেছো এভাবে টিপ দিতে? না। না, এটা কি মেনলি আমাদের এশিয়ান এশিয়ান কন্টিনেন্টে এটা বেশি চলে, তাই তো? আচ্ছা, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো তাহলে। আরেকটা বলছে, কে যেন বললো তোমাকে তোমাকে শাড়ি পরা খুব ভালো লাগছে, তুমি কি শাড়ি পরেছো? হ্যাঁ। হ্যাঁ, চমৎকার, গুড। আরেকটা বলি তোমাকে, আমি লাস্ট কথাটা বলছি তোমাকে, তারপর আমি তোমার কাছে চলে যাব, পরে আবার আসবো। তুমি যে গানটা করার সময় দেখে দেখে পড়লে, তোমার এই লিরিক্সটা কি বাংলায় লেখা ছিল না ইংলিশে? বাংলা। বাংলায়? তুমি বাংলা পড়তে পারো এত সুন্দর করে? বাহ, তোমাকে আরেকটা জোরে জোরে হাততালি, জোরে জোরে হাততালি। তুমি বাংলা শেখার জন্য তোমাকে ইন্সপায়ার কে বেশি করে, মা না বাবা, নাকি বাবা মা সবাই, নাকি তুমি নিজের থেকে ইন্সপায়ার্ড? কঠিন প্রশ্ন। সবাই। সবাই। চমৎকার, চমৎকার আনসার করেছো তুমি, সবাই তোমাকে অনেক অনেক ইন্সপায়ার করে। আচ্ছা রাবিরা, আমরা এখন যাই তোমার থেকে, আমরা একটু ঘুরে আসি, রাফান আছে, আমার আছে, পরে আবার আমরা তোমার কাছে আসবো। আমাদের সাথে যোগ দিয়েছে হিমু। আহ, হিমু আমাদের আরেকজন বিশ্ব সাহিত্য কেন্দ্রেরই একজন, আমরা সবাই একসাথে কাজ করি, আমরা একসাথেই বাংলা ক্লাসগুলো রান করেছিলাম। বাংলা ক্লাস আমাদের তারপর বড় হতে হতে এত বড় হয়ে গিয়েছিল যে আমাদের দুটো সেকশন করতে হয়েছে, ইন্টারমিডিয়েট এবং বাচ্চাদের সেকশনটা। তো বাচ্চাদের সেকশনে মেইনলি আমি করতাম, ছোটদের বিগিনারদের সেকশনটা, আর ইন্টারমিডিয়েট সেকশনটা ফারা এবং হিমু হিমু চালাতো। হিমু, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ উপল ভাই। আমাদের জন্য আপনি কিছু কি বলবেন প্লিজ? আসলে এটা খুব একটা আবেগপ্রবণ জায়গা, আমাদের বাচ্চাগুলো যেভাবে করে বাংলা শিখলো, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওরা অনেক অল্প সময়ের মধ্যে বাংলাটা ধরতে পেরেছে, এবং তারা প্রত্যেকে বাসায় চর্চা করতো নিজেরা, এবং প্রত্যেকের একটা উৎসাহের জায়গা ছিল। এবং সবচেয়ে আরেকটি বড় জায়গা ছিল যে আমাদের যারা বাবা মারা আছেন বাচ্চাদের, তারা বাচ্চাদেরকে অনেক বেশি সহযোগিতা করেছে এক্ষেত্রে। এবং এটা কিন্তু আসলেই একটা কঠিন বিষয়, এত অল্প সময়ের মধ্যে এই বাংলা শিখতে পারা, এবং অনেকেই পড়তেও পারে, এবং আমরা আশা করছি আগামীতে লিখতে পারবে এবং গল্পের বই পড়তে পারবে। তাহলে শুধুমাত্র ইংরেজি সাহিত্য ছাড়াও তারা যেখানে পড়ছে, এর বাইরেও বাংলাদেশের যে অবাধ সাহিত্য ভান্ডার আছে, এবং বাচ্চাদের যে ছোট ছোট মজার মজার গল্প আছে, সেগুলো পড়তে পারবে, ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে অন্যান্য ছড়াগুলো, সুকুমার রায়ের ছড়া থেকে শুরু করে বাকিদের ছড়াগুলো, যেটা আসলে মানে ওই ভাষাটা না জানলে সেই স্বাদটা পাওয়া যাবে না। যেমন আমি ইংরেজি ভাষা না জানলে ইংরেজির অনেক স্বাদ আমরা পাবো না, ঠিক তেমনি ভাবে বাংলাটা না জানলেও সেই হাট্টি বা টিম টিম জিনিসটা কি, কিংবা ওই কি যেন বলছিল কানা বগিচা, কানা বগিচা, এটা কানা বগিচা ইংরেজিতে তাকে আসলে বোঝানো যাবে না। সেটাই সেটাই না, আমাদের আমাদের ইচ্ছা আছে, আমরা এটা আমরা দেখবো, চিন্তা করে যে আসলে কি নিয়ে আমরা আরো আরো বেশি এগিয়ে যেতে পারি। এটা অনেক অনেক দরকার। শুধু একটা লকডাউন ছিল, আমরা সবাই মিলে শুরু করলাম, বাট এটার কন্টিনিউশনটা খুবই দরকার আমাদের জন্য। আমরা এগুলো নিয়ে কথা বলবো, আমরা বাচ্চারা যারা আছে বা প্যারেন্টরা যারা আছেন তাদের কাছ থেকে আমরা কথা শুনবো পরে। আমরা এখন চলে যাই, হিমু প্রোগ্রামে চলে যাই। আমি মাত্র দেখলাম 7:10 বাজে, আমাদের 1 ঘন্টা হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এখন আমরা যাচ্ছি অন্য একটা প্রোগ্রামে, অন্য ধরনের একটা অন্য একটা শোতে, অন্যরকম। আমি চাচ্ছি না আসলে কে এই শোটা করেছে তাকে আগে সামনে নিয়ে আসতে, আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আগে আমরা তার ক্রিয়েটিভ কিছু কাজ দেখতে। তো চলুন আমরা আগে সবাই দেখে আসি, তারপর আমরা দেখব কি করা যায়। আচ্ছা, তো আমরা শুরু করি আসলে প্রথমে ভিডিওটা। কেউ যদি, যারা কমেন্টস যারা করছেন তারা যদি একটু আমাকে হাত তুলে বলেন যে ঠিক মতো সাউন্ডটা পাচ্ছেন কিনা, তাহলে খুব ভালো হবে। থ্যাংক ইউ। Instant noodles. Instant noodles. Instant noodles. Dim. Peaj. Kalamurich gora. Katsugai. Dill.
আমি এখন দেখাবো ইনস্ট্যান্ট নুডলস কিভাবে বানাতে হয়। আমি চুলাইতে পাতিল দিয়েছি, আমি তেল ঢালছি, তেল গরম হয়েছে, আমি এখন পেঁয়াজ দিচ্ছি। আমি ডিম ভেঙে দিয়েছি। ডাল, আমি নুডলসটা ভেঙে দিয়েছি। পানি দিয়েছি। 5 মিনিট অপেক্ষা করবো। আমি নুডলসের মশলা দিচ্ছি। Is this pepper? And what is this? What is this? কাটসুকারি সস দিচ্ছি। পানিটা শুকাচ্ছি। ইনস্ট্যান্ট নুডলস এখন হয়েছে, পাতে দেবো। ভালো হয়েছে। চমৎকার চমৎকার। আমি আসলে স্ক্রিন শেয়ারটা বন্ধ করি, এখন চলে আসি প্রোগ্রামে। এটা যাচ্ছে রাফান, তুমি কই? এই তো তুমি। ওকে রাফান, আমরা তোমার নাম জানি, আমরা তুমি কি কি করতে পারো তাও দেখলাম। এখন তোমার কাছে শুনতে যাব তোমার বয়স কত, তুমি কোন ইয়ারে পড়ো, তারপর তোমাকে বাকি প্রশ্ন করব। আমি আমি ক্লাস 7-এ পড়ি। তুমি ক্লাস 7-এ পড়ো? তো সবাই তো গান করে, কবিতা করে, তোমার কেন মনে হলো যে আমি একটু রান্না করি? আমি তো গান করতে চাই না। তুমি গান করতে চাও নাই? না, ঠিক আছে, তুমি ভাবছো তুমি রান্না করবে, ঠিক আছে, চমৎকার। তো তোমাকে এই নুডলস রান্না করাটা কে শিখাইছে? মা। মা শিখাইছে? বাবা তোমাকে কি কি শিখাইছে রান্নার মধ্যে? কিছু শিখে নাই। কিন্তু বাবা তোমাকে ড্রাম শিখাইছে, তাই তো? না, আমি নিজে। তুমি নিজে নিজে শিখছো? বাবা তোমাকে আর কি কি শিখাইছে আমরা পরে আবার তোমাকে জিজ্ঞেস করব। আচ্ছা, আর তুমি নুডলস এর মধ্যে সবকিছু বললে, তুমি বাংলায় এটা দিলে 5 মিনিট, ডিম দিলাম, পাতিল দিলাম, তেল দিলাম, তারপর কি একটা বললে কাকি সস, কি কারি সস, এটা বুঝি না, এটা কি বলছো তুমি? এটা কাটসুকারি সস। কাটসু কারি সস? আচ্ছা আচ্ছা, কাটসু কি ব্র্যান্ডের নাম? না, তাহলে কি ওটা? ওটা একটা ফ্লেভার। ও, এটা একটা ফ্লেভার। আচ্ছা, চমৎকার। ফ্লেভারের বাংলা কি হবে তুমি জানো? না। আচ্ছা, টেস্ট হবে নাকি, স্বাদ হবে, স্বাদ, গন্ধ, এই ধরনের কিছু একটা হবে? হ্যাঁ। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন তোমাকে করি। তুমি তো সবকিছু বাংলায় বললে, শুধুমাত্র একটা শব্দ তুমি বাংলায় বলো না, সেটা হচ্ছে নুডলস। নুডলস এর বাংলা কি হবে? নুডলস বাংলা হয়। কি হবে নুডলস এর বাংলা? নাকি বাংলা হয় না? বাংলা হয় না। নুডলস এর বাংলা হয় না। আচ্ছা, তোমাকে মাঝখানে আরেকটা মেয়ে এসেছিল, মেয়ে এসে জিজ্ঞেস করছে যে ইজ দ্যাট পেপার, ইজ দ্যাট পেপার, এটা কে? মেঘ। মেঘ কে? মেঘ আমার বোন, সিস্টার। মেঘ তোমার বোন, তোমার সিস্টার। আর তোমার তোমার ডাক নাম কি? ও, রাফান ছাড়াও আরেকটা নাম আছে। রোদ। রোদ। রোদের ইংলিশ কি? সান। আর মেঘের ইংলিশ কি? ক্লাউড। তো তোমরা কি দুই ভাই বোন সান আর ক্লাউডের মতো থাকো? গুড, চমৎকার চমৎকার। শোনো, তোমার কথা সবাই বলছে যে তাহির আব্বু বলছে, মহিউদ্দিন কাদের, নুডলস এর বাংলা হবে সেমাই, অন্য ধরনের সেমাই। কঠিন প্রশ্ন, নুডলস এর বাংলা আসলে কি হবে? রেশমা চাচি বলছে খুব লোভ হচ্ছে রাফান, চমৎকার, সবাই তোমার সাথে দেখছে, সাব্বাস রাফান।
অনেকেই বলছে ওয়াও আমরা সবাই খেতে চাই, সবাই খাবো, সবাই বলছে বাহ বাহ ওয়েল ডান। তো সবাই তোমাদের প্রশংসা নিয়ে আজকে অনেক অনেক আছে। আমি পরে আবার তোমার কাছে আসবো। আর আমাদের এখন লাস্ট যে আছে প্রেজেন্টার, ওর কাছে চলে যাই। সে হচ্ছে দ্য গ্রেট আমায়ার। ও মাই গড, আমার তুমি এত বড় কিভাবে হয়ে গেল বাবা? ধন্যবাদ সবাই, শুভেচ্ছা সবাই। আমি আজকে একটা কবিতা পড়বো। একটু একটু আস্তে। তোমার বয়স কত, তুমি কোন ক্লাসে পড়ো আগে একটু বলবে, তারপর বলো। আমি ক্লাস 7-এ পড়ি। তুমি রাফানের মতো ক্লাস 7-এ পড়ো? জি হ্যাঁ। প্রাচ্য তো ক্লাস 7-এ পড়ে। হুম। তো তোমরা কি সবাই চিনো একজন আরেকজনকে? রাফান, প্রাচ্য, আমায় সবাই চিনো? না, তোমরা কেউ কাউকে চিনো না? আমরা জানি বা ডিফারেন্ট স্কুলস আমরা যাই। ও আচ্ছা, তোমরা একজন আরেকজনকে চিনো বা ডিফারেন্ট স্কুলসে যাও। তুমি আজকে কি করবে আমাদের জন্য, করো। আমি আজকে কবিতা পড়বো। বলো। নামটা বনবন ও তার মা। এই বিলেতে ভিন ভাষাতে তুকর আমার ভুলি, এই মাঝে শিখিয়ে দিলে আমায় মাগো তোমার মিষ্টি কথার জুড়ি বলছি আমি। অ আ ক খ বাক্য মজার রেশ। হাসছ তুমি মনে মনে আর বলছো আমায় বেশ। এভাবে দিন চলে যায়, রাত হয়ে যায় শেষ। তোমার ছেলে হচ্ছে বড় আনন্দে বেশ। এক পা দু পা করে মোদের চলছে জীবন, যথা চলছে সময়, চলছে গড়ি। চলছে মোদের কথা ছোট্ট বেলার আমার ছবি ঝুলছে দেয়াল জুড়ে। ভাবছো তুমি দেখছো আমায় দুই নয়ন ভরে, অপলক ওই ছবির দিকে তাকিয়ে তুমি। রবে বলবে দেখে আমায় তুমি, আমার সোনা এত বড় তবে। তোমার সোনা মস্ত এখন আর করে না খেলা, ছোট্টবেলার খেলনা গাড়ির থমকে গেছে চলা। এই শহরে ভালোই বড় তোমার ভুবন সোনা, শোকের গাড়ি, বিশাল বাড়ি। আমার আনাগোনা সেই বাড়িতে থাকি। মাগো তোমার বুকের পরে অবসরে দেখি মাগো। তোমায় মন ভরে ভিন ভাষা দেশিতে, তোমার আমার ছোট্ট পাখি নিয়ে ভালোবাসায় মায়ায় ছায়া প্রেম নদীর তীর। এটা আমার মা লিখেছে, আমি এই জন্য চুজ করলাম। এটা তোমার মা লিখেছে এজন্য তুমি চুজ করলে? জি আমি হ্যাঁ। এটা তোমাকে বলতে যাচ্ছিলাম, তুমি প্রথমে বলেছো তোমার গল্পের নাম, কবিতাটার নাম হচ্ছে বনবন আর তার মা। এই হ্যাঁ, বনবন নামটা আমরা কোথায় যেন শুনেছি, বনবনটা কে আসলে? বনবন আমার নিকনেম একটা আমার মা দিয়েছে। তোমার নিকনেম বনবন তোমার মা দিয়েছে? তোমার মা তোমাকে নিয়ে কবিতাটা লিখছে? হ্যাঁ। আর তুমি কবিতাটা আজকে পড়ছো, তুমি জানো তোমার মা যে আজকে সারা রাত শুধু কানবে আর কানবে, শুধু মনে করবে হ্যাঁ। দ্যাটস মাই সান, আই এম সো প্রাউড অফ মাই সান, হি ইজ রিডিং মাই পোয়েম। তুমি জানো আজকে তুমি মাকে অনেক অনেক খুশি করে দিছো বাবা, ওয়েল ডান ইউ। তোমার নামে আমরা কমেন্ট উপল ভাই পাচ্ছি। এখানে বোধহয় সে দেখে দেখে বাংলাতেই পড়েছে। আমি ওটাতে আসতেছিলাম আসলে, যে এই রাফান, তোমার পিছনে আমরা রাফানের বাবাকে দেখতে পাচ্ছি কোথায় করে?
হ্যাঁ, আচ্ছা রাসেল তুমি বসলে বসো, আমরা একটু কথা বলে নিই আয়দানের সাথে। আচ্ছা, তোমার আরেকটা নাম সামনে চলে আসছে, অনেকে দেখছে কেন জানো, আয়দান। ভেরি প্রাউড অফ ইউ, মাশাআল্লাহ। আয়দান, তোমার খুবই ভালো হচ্ছে। আয়দান, লাভ ইউ আ লট। তারপর আমার নাইস ওয়ান। তারপর আবার বলছে আহ, খুব ভালো লাগছে, ওয়েল ডান নাতি। নাতি তোমাকে কে বলে আবার আমি জানি না। ফামিদা, ফামিদা আপু তোমাকে নাতি বলে, দেখা দেখলাম। খুব ভালো হচ্ছে আয়দান। তো আমরা তোমার তিনটা নাম জানলাম, আয়দান, বনবন, আমায়ের। মাই গড, তুমি কি সবগুলো ডিক্লেয়ার করছো যে আমার এতগুলো নাম আছে? ওকে। ওর সম্ভবত আরো একটা নাম আছে না? আরেকটা নাম আছে? সবাই আমাকে আদর করে রাখে। থ্যাংক ইউ। কি ডাকে? থ্যাংক ইউ? আদর আমাকে করছে সবাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডাকে? আচ্ছা আচ্ছা, সবাই তোমাকে আদর করছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছে। আর আচ্ছা, রুবল ভাই, যদি একটু ফারা যদি পাশে থাকে, ফারার অনুভূতিটা আমরা একটু শুনতে চাই, যে তার ছেলের মুখে তার কবিতা শুনে তার কেমন লাগলো, অল্প কথায় যদি থাকে। বাকি পাশে আছে? জি হ্যাঁ। ফারা, তুমি কি আমাদের সামনে একটু আসবা নাকি? তোমার তোমার অনুভূতির কথা বলো ফারা। ধন্যবাদ উপল ভাই, হিমু ভাই, আপনারা আমার সাথে ছিলেন আমার ছেলে যখন বাংলা শিখছিল একই সাথে। So, আমার জন্য অনেক ইমোশন। আসলে অনেক ইমোশনাল আমার। আসলে আমি আমি আমার মনে হয় আমার অফ ক্যামেরায় থাকা উচিত, কারণ ও যখন 3-4 ছিল তখন হঠাৎ আমার মনে হলো যে আমার ছেলে কি বাংলাটা পড়তে পারবে। তো হঠাৎ মনে হতেই মানে এই ছড়াটা চলে এসেছিল। তো আমাকে যারা আগের সেগমেন্টে দেখেছেন তখন আমি তো ওদেরকে পড়িয়েছি। তো সবার আমার আমার কাছে সব বাচ্চারাই সমান, সবার সাথে আমার একটা মানে প্রাণের টান আছে। তো আমার সব খুবই ভালো লাগছে যে সবাই আজকে করেছে, রাফান, প্রাচ্য, রামিদা, নামিরা, তারপরে আমার অন্যান্য বাচ্চারা যারা আছে, কারণ নাম হয়তো মনে আসছে না, বাট খুবই কাছের। থ্যাংক ইউ। সবাই চমৎকার। আয়দান, I think your mom deserves a hug. Get up boy, get up, go and give her a hug. By the time আমরা বাকি সবার কাছে চলে যাই। আচ্ছা, দিবে। শেষ ইয়ে যাওয়ার আগে একটা কথা পরে হয়তো ভুলে যাব। হ্যাঁ, বলো। ফারা কালকে একটা অনুষ্ঠান করছিল সেলিম জাহানকে নিয়ে, আমাদের অর্থনীতিবিদ, যিনি আমাদের অনেক অনুষ্ঠানে থাকেন এবং বিজয় ফুলের আন্তর্জাতিক অ্যাম্বাসেডর। তো উনি একটা কথা বলছিলেন যেটা আমার মনে হলো এখানে আমাদের যাদের অভিভাবকরা আছে তাদের জানা দরকার। উনি বলছিলেন যে পৃথিবীতে জাতি আছে যারা হচ্ছে তাদের 5-6 প্রজন্ম কিংবা 10 প্রজন্ম পরেও যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, তারা নিজেদের ভাষার চর্চা রাখে, তাদের ঘরে অন্তত রাখে। সেটা হচ্ছে, এক হচ্ছে চাইনিজ জাতি, চীনা জাতি, আরেকটা উনি বলছিলেন আরেকটা কাজের কথা বলছিলাম, আমার এখন মনে পড়ছে না। স্প্যানিশ। কোনটা? স্প্যানিশ। স্প্যানিশ, হ্যাঁ। মানে তারা ঘরেই চর্চাটা রাখে। ধরা যাক তারা যে কোনো দুজন যদি দেখা হয়, তারা নিজেদের ভাষায় কথা বলে। তো আমরা জানি আমাদের তৃতীয় চতুর্থ প্রজন্ম এখন বিলেত থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। তো আমরা বাসায় যদি অন্তত চর্চাটা শুরু করি, যে আমরা বাসায় বাংলায় কথা বলি, সেখান থেকেই বাংলার উৎসাহটা আসবে এবং আমাদের ভাষাটা আমাদের 5-6 প্রজন্ম পরে বিদেশে বড় হওয়া ছেলে মেয়েদের মধ্যে থেকে হারিয়ে যাবে না। সবার কাছে এই অনুরোধটা রইল যে অন্যান্য জাতির মতো আমরাও যেন এই আমাদের ভাষাটা ধরে রাখতে পারি। থ্যাংক ইউ হেমু, চমৎকার কথা বলছো। আচ্ছা, প্রণতি কি এখনো আছে? প্রণতি, তুমি কি কিছু করতে যাচ্ছ? বলো। Yes. Today I'm gonna show you all some Bengali. আচ্ছা ঠিক আছে, তুমি বলো, আমরা শুনছি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর কোথায় কি থাকে প্রণতি? বলো, আর কোথায় কি থাকে? আর কোথায় কি থাকে? গাছে থাকে পাখি, বনে থাকে বাঘ, মাছে জলে থাকে মাছ, আর কোথায় কে কে থাকে? চলে গেছে। ঠিক আছে, আমি আসলে আবার তোমাদেরকে আমি একটু মিউট করে রাখি। তুমি যখন দরকার তখন তুমি ঢুকতে পারো ইচ্ছা করলে। হ্যাঁ, তো
মঞ্জুর তুমি মঞ্জুর ভাই সরি, আপনি যদি এই আপনার এটা অফ করে রাখতে পারেন ভিডিওটা, তাহলে আপনি যখন খুশি তখন ঢুকতে পারবেন। খুব চমৎকার। আচ্ছা, আমি তাড়াতাড়ি আরেকটা স্ক্রিন শেয়ারে চলে যাই। আমি খালি বারবার সময়ের দিকে তাকাচ্ছি আসলে, যদিও জানি সময়ের কোনো লিমিট নাই, এখানে কেউ কিছু বলবে না, কিন্তু এতক্ষণ ধরে ধৈর্য ধরে প্রোগ্রাম দেখাটাও মুশকিল। আমি তাড়াতাড়ি চলে যাই এখানে, আর তাড়াতাড়ি কয়েকটা ছবি দেখবো, তারপর আমাদের কুইজ আছে, বাচ্চারা অধীর আগ্রহ অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা, এই 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 রামিরা, রামিরা তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ তোমার একটা ছবি এখন স্ক্রিনে আছে, এটা সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। তুমি আমাদেরকে বলবে তোমার ছবিটা নিয়ে, তুমি ছবিটা, এত সুন্দর একটা ছবি তুমি কি করে আঁকলে, তুমি কিভাবে ইন্সপায়ার্ড হলে ছবিটা আঁকার জন্য? রামিরা, তুমি কি তোমার ছবি নিয়ে আমাদেরকে কিছু বলবে? বরকত মারা গেছে। বরকত মারা গেছেন, তুমি উনাকে সম্মান, উনার রেসপেক্টে তুমি ছবিটা ড্র করছো? হ্যাঁ। এই ছবিটা ড্র করতে তোমার কতক্ষণ লাগছে? রাত পর্যন্ত। রাত পর্যন্ত? বাট উইদিন ওয়ান ডে তুমি একদিনের মধ্যে এটা করে ফেলছো? হ্যাঁ। চমৎকার। তুমি এত এত স্কিল তোমার, তুমি এতগুলো কাজ একসাথে করতে পারো। আচ্ছা, এখানে ছবিতে লেখা আছে যদিও, তারপর আমি সবার জন্যই বলছি। রামিরার ছবিতে শহীদ বরকতের রক্তে শহীদ মিনারে প্লাবন দেখানো হয়েছে, যার কারণে একাংশ লাল। সরি। আর মাছের দুঃখী মেয়েটা তিতুমিরের কন্যা। আর ছবিটার ইন্সপিরেশন বা অনুপ্রেরণা এসেছে আল মাহমুদের কবিতা থেকে। চমৎকার চমৎকার রামিরা, সবাই সবাই লিখছে ওয়েল ডান, বাহ কি সুন্দর ছবি। আমরা অনেকে আমাদের সাথে দেখছে। এরপরে আমি চলে যাচ্ছি ইমান, তো আমরা দেখলাম প্রাচ্য, তোমার বাংলা লেখা এত সুন্দর। আমরা যখন ছবিটা দেখছিলাম এখানে, আমি যখন এই প্রেজেন্টেশনটা রেডি করছিলাম, তখন আমরা দেখলাম যে এত সুন্দর করে তুমি ছবি আঁকো। আর আমরা এখানে যা যা দেখতে পাচ্ছি, আচ্ছা প্রাচ্য তুমি বলো আমাদেরকে, তোমার ছবিগুলো নিয়ে আমাদেরকে দুটো কথা বলো। এই যে প্রথম ছবিটা, আচ্ছা বামে নাকি বামে, ওইটা আমি ছবি আঁকতেছিলাম এবং ওই কবিতাও প্র্যাকটিস করতেছিলাম, দুইটা একসাথে। তার পাশে হচ্ছে ওই ফাইনাল ছবিটা। আচ্ছা, শহীদ মিনারের ছবিটা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর অন্য দুইটা যেটা তার নিচে, ওইগুলা হচ্ছে আমার আগের ছবি। ওই যে প্রথমেরটা বামের, ওইটা বেথনাল গ্রিনে না হোয়াইট চ্যাপেলে একটা শহীদ মিনার আছে, ওইটা। আর এটা অনেক আগে বাংলাদেশে একটা শহীদ মিনারে গেছিলাম মা আর বাবার সাথে, যেটা প্রধান শহীদ মিনার আমাদের বাংলাদেশের ঢাকার যে প্রধান শহীদ মিনার, ওখানে তুমি বাবা মার সাথে গিয়েছিলে, আর মার সাথে তোমার ছবিটা দেখতে পাচ্ছি, বাবা নিশ্চয়ই ছবি তুলছিল। আর নিচের বাম দিকের যে ছবিটা, সেটা হচ্ছে লন্ডনে অলগেটে ব্রিক লেনের ঠিক সামনেই আফতাব আলী পার্কের ভেতরে একটা শহীদ মিনার আছে, এটা ওই শহীদ মিনারের সামনের ছবিটা, তাই তো? চমৎকার। আর তোমার লেখা দেখো, এত সুন্দর হাতের লেখা তোমার এখানে থেকে। তোমাকে কে কে শিখাইছে এই লেখাগুলা? ওই যে বইয়ের থেকে আমি মোস্টলি কপি করি। চমৎকার চমৎকার, রিয়েলি রিয়েলি বিউটিফুল থিংস। আর তোমার লেখা আমরা এখানেও দেখলাম শহীদ মিনারের ছবির সাথে, চমৎকার। আর এইটা রাফান, তোমার ছবি নিয়ে আমাদেরকে এই মডেলটাকে, এটা মডেলটাই মেঘ? হ্যাঁ। আচ্ছা, আর এই ছবির ছেলেটা কে? ছবির ছেলেটা হচ্ছে রাফান? হ্যাঁ। আচ্ছা, বলো তোমার ছবিটা নিয়ে আমাদেরকে একটু বলো। আমরা 1952-তে 21শে ফেব্রুয়ারি একটা ছেলে নদীর পাড়ে বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়ছে। So 1952 সালের 21শে ফেব্রুয়ারি একটা ছেলে নদীর পাড়ে একটা বাংলাদেশের পতাকা নিয়ে দৌড়াচ্ছে। আমি ছবিটা দেখি বুঝতে পারছি ছেলেটা কত প্রাউড, তখনও ছিল এখনো আছে। আর এই আজকে বাংলাদেশের পতাকা তোমরাই নিয়ে চলবে। একটা সময় ছিল যারা যখন পতাকা নিয়ে চলা তারা চলেছে, তারপর আরো অনেকে চলেছে, তারপর আমরা চলেছি, এখন আমরা চেষ্টা করছি তোমরা যেন একই রাস্তা চলতে পারো, সেটার জন্যই। ওয়েল ডান রাফান, চমৎকার। আর মেঘ মেঘ কি বলতে চায় বাংলাদেশকে নিয়ে, তুমি জানো?
আমি বাংলাদেশ ভালোবাসি। মেঘ, তুমি বলো। আমি বাংলাদেশ ভালোবাসি। তুমি বাংলাদেশ ভালোবাসো, আর কি ভালোবাসো তুমি? বিরিয়ানি। বিরিয়ানি। বিরিয়ানি, আচ্ছা ঠিক আছে, তুমি বিরিয়ানি খাচ্ছ, খাও। আর তোমার বাংলাদেশটা যখন আমি পড়তেছিলাম রাফান, তোমার তালেবস্যটা খুব সুন্দর লাগছে, অনেকটা লয়ের মতো। বাংলাদেশ পড়তে পারবে লোকজন, বাংলাদেশও লিখতে পারবে, বাট ওয়েল ডান, নিজের চেষ্টা, তুমি অনেক কিছু শিখছো। সো সো প্রাউড অফ ইউ, ওয়েল ডান। রিদা, তুমি তোমার ছবিটা নিয়ে একটু বলো। আনমিউট করো রিদা, আনমিউট করে বলো তো। আমি এটা ভুলে গেছি। তুমি এটা ভুলে গেছো? আমার তো মনে হয় এইটা মাঝখানেরটা বোধহয় তোমার বাবা, হ্যাঁ আর ডান দিকেরটা বোধহয় তোমার সিস্টার, বোন, হ্যাঁ আর এই ছোটটা বোধহয় তুমি, তাই তো? হ্যাঁ। আর পিছনেরটা কি? আমি আমি জানি না নাম। আচ্ছা, নামটা ভুলে গেছো তুমি। এটা হচ্ছে শহীদ মিনার, সেটা আবার সেই শহীদ আফতাব আলী পার্কে, লন্ডনের প্রাচ্য ভাইয়া ছবি তুমি যেখানে দেখেছো ঠিক ওখানেই। এটা নোহা, বাবা আর তুমি কোনো একটা 21শে ফেব্রুয়ারিতে তোমরা হয়তো ওখানে গিয়েছিলে ফুল দিতে। তুমি দেখছি নোহার হাতে ফুল, তোমার হাতে ফুল, আর পিছনে দেখো কত কত ফুল দেয়া। এই ফুলগুলো দিয়ে আমরা সবাইকে সম্মান জানাই, সবাইকে রেসপেক্ট শো করি, যারা ওদের লাইফ ডেডিকেট করে গেছেন আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য, তাদেরকে আমরা সেলিব্রেট করি। ওয়েল ডান রিদা, চমৎকার চমৎকার। সবাই আমরা দেখতে পাচ্ছি, সবাই বলছে চমৎকার ছবি। রাফান, রাফান খুব সুন্দর ছবি। মেঘ, তুমি খুব সুন্দর করে কথা বলছো। আর এদিকে রিদা তোমার কথা বললো, তোমার ছবিটা দেখে সবাই বলছে এত ছোট্ট রিদা কেমন করে এত বড় হয়ে গেল, সবাই খুব অবাক তোমাকে দেখে। আর আমায়ের বিগ ম্যান, বলো তোমার ছবি নিয়ে কথাগুলো বলো আমাদের কাছে, আমরা শুনি। জি, ফার্স্ট ইয়ার আমি ছোট ছিলাম, এটা ব্রিকলিন ইস্ট লন্ডন, শহীদ মিনার। ওই আফতাব আলী পার্কে। হ্যাঁ। আর নিচেরটা কি? নিচেরটা ফ্রি দিয়ে একটা মডেল অফ শহীদ মিনার, আমি মা দিয়ে হেল্প দিয়ে বানালাম। আচ্ছা, তুমি এটা কবে কবে বানিয়েছো এটা? এটা আজকেই বানালাম। আজকেই বানিয়েছো? বাহ, চমৎকার, খুব চমৎকার। আর এই আইডিয়াটা কোত্থেকে আসছে তোমার, যে ম্যাচ স্টিক দিয়ে কি সুন্দর করে একটা, তারপর শহীদ মিনারের এই পিলার গুলো বানানো? ও, তোমার হাতে আছে এটা? চমৎকার, খুব সুন্দর, খুব সুন্দর। We are so proud of this model and the creativity. Well done, well done. খুবই খুবই ভালো লাগলো, সবাই চমৎকার। আমরা একটা কাজ করি, সবাইকে একসাথে নিয়ে আসি, ঠিক আছে? আমরা সবাই মিলে এখন মজা করব, সবাই মিলে কিছু কুইজ খেলবো আমরা। তো আমরা এখন চলে যাই, আগে সবাই একসাথে আসুক। সবাইকে আমি একসাথে ঢুকাচ্ছি, যারা যারা আসছো তারা প্লিজ একটু মিউট রাখবে, আমরা সবাই পরে একসাথে কথা বলবো। সবাইকে আমি একসাথে ঢুকাচ্ছি, যারা যারা আসছো তারা প্লিজ একটু মিউট রাখবে, আমরা সবাই পরে একসাথে কথা বলবো। আচ্ছা, আমরা সবাই তো এখানে, তাই তো? আচ্ছা, এবার আমরা চলে যাব একটা কুইজে চলে যাব। সবাই রেডি বাচ্চারা? বাচ্চারা রেডি? তোমরা একটা কাজ করো, তোমাদের কুইজটা একটু অন্যরকম হবে। আমি তোমাদেরকে কুইজগুলো আলাদা করে করিনি কেন, কেউ যদি করতো আগে কুইজটা, তাহলে তোমরা যখনই ছবি দেখবে তার সেকেন্ডে যারা থাকতো দে উড বি দ্য উইনার, কারণ ওরা তো সবগুলো তখন জানে। সো we did the trick. Okay, so you'll do the quiz all together right at the end. So I'm going to be sharing my screen and I'll tell you the rule. I'll show you some pictures. Each of the slide will be shown for 20 seconds. And there will be 4 to 5 slides. And after that, I'm going to give you 30 seconds to remember what you saw. And you're going to tell me the names. What did you remember? Whoever remembers the most is going to be the winner. Okay, so number 1, we'll be watching each of the slides for 20 seconds. And then I'm going to give you 30 seconds to remember as many things as you can. And then you're going to name them for us, okay? Whoever can remember most of the name will be the winner. But তোমাদেরকে সবগুলোর নাম বলতে হবে বাংলায়, ইংলিশে বললে হবে না।
তোমরা যদি ইংলিশে বলো দেন ইউ উইল নট বি টেকেন, তোমাদেরকে বাংলাই বলতে হবে। Are you all ready enough for the challenge? Yes? Yes. Okay, so let's go for it. Okay, চলো আমরা যাচ্ছি। Sharing screen. Here is my PowerPoint. I'm going to go all the way up to the front page. আজকের প্রোগ্রামটা নিয়ে আরেকটু করে বলি, এটা আমাদের উত্তরাধিকারের একটা প্রোগ্রাম। এসো বাংলা শিখির একটা প্রোগ্রাম আমরা গত বছর রান করেছিলাম। বিশ্ব সাহিত্য কেন্দ্র যুক্তরাজ্যের একটি প্রয়াস ছিল এটি, এবং আমরা চেষ্টা করছি এটাকে সামনে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের আজকের প্রোগ্রামের জন্য ইন্সপায়ারও করেছে বিজয় ফুলিকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এরকম ইন্সপায়ার করার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে এই ধরনের একটা কাজে এগিয়ে দেওয়ার একটা সারাক্ষণ যে একটা আর্জ থাকে, যে একটা ড্রাইভ দরকার, সেগুলো আসলে আপনারা আপনাদের কাজকর্মের মধ্যে, কথাবার্তার মধ্যে আমাদেরকে দিয়ে থাকেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকের প্রোগ্রামের আরেকটা কথা বলি, এই একটা জিনিসকে আমরা সবাই দেখলাম, প্ল্যাকার্ড, বাচ্চাদের কথা থেকে এগুলো চলে এসছে 1952 সালের ভাষা আন্দোলন। আর সেখানেই এটা একটা ছবি যেটা রিপ্রেজেন্ট করছে আসলে কার্টুনের মধ্যে যে কি হয়েছিল। বাংলা ভাষা মোদের গৌরব, মোদের আশা, আমারই বাংলা ভাষা, রাষ্ট্রভাষা বাংলা চাই। তো এই জিনিসটাই বাচ্চাদের মধ্যে আমরা চেষ্টা করেছি একটু হলেও তুলে ধরার জন্য। আর এখানে কয়েকজন মানুষ আছেন, কেউ একজন হাত তুলে আমাকে বলবে যে মানুষরা আছেন এখানে, কে তাদের নাম বলতে পারবে? 1 2 3 4 5 6টা হাত উঠে গেছে, 7টা হাত, 8 নম্বর হাত উঠে গেছে, 9 10, সবার হাত ওঠানো। আমি একজন করে বলবো। ইমান, তুমি আমাকে বলতে পারবে এটা কিসের ছবি? এই যে মার্টিয়ার নাম সালাম, রফিক, বরকত জব্বার। ওকে, তো সালাম, বরকত, রফিক, জব্বার, ওনাদের মেইন 4 জনের নামটাই মেইনলি আসে সবসময়। তো এই ওনারা 5 জন, এবং শফিউরও আছেন। তো সালাম, বরকত, রফিক, শফিউর এবং জব্বার, শ্রদ্ধা করে ওনাদের নাম স্মরণ করছি। আজকে ওনাদের লাইফ ওনারা ডেডিকেটেড করেছেন দেখেই আমরা এইভাবে আছি। নামিরা, আনমিউট করতে হবে মা। It's Salam, Rufik's, Jabbar, and বরকত এবং শফিউর। আচ্ছা, এটা আমরা শুনলাম ইমানের কাছ থেকে। লেফটের কথা কে বলতো? লেফটের তো আসলে কিসের ছবি এটা? What do you think this is about? প্রাচ্য? এটা সবাই যাদের রাইটের ছবি, ওইটা তাদের স্ট্যাচু বানিয়েছিল ওইটা। তো তাদেরকে দিয়ে তাদের ছবি নিয়ে একটা স্ট্যাচু বানানো হয়েছে। তাদেরকে বাংলা এটাকে বলে ভাস্কর্য। একটা ভাস্কর্য তৈরি করা হয়েছে কিসের জন্য? তাদেরকে সম্মান জানানোর জন্য। অল ডান, গুড। আচ্ছা, তোমরা কি জানো কিনা জানি না, তোমাদের কি মনে হয় শুধুমাত্র এই only these 5 people dedicated their life for the language, or do you think there will be many more? Amaya, what do you think, boy? More. There would be more. So even though there are more people, do you think we should be respecting everyone and trying to find out all of these people? Of course. Of course, yes. আমি তোমাদেরকে বলবো, আজকে তোমাদের এখান থেকে জার্নিটা শুরু হলো। এটা শুধুমাত্র এই 5 জনের নাম না, 5 জন তো অবশ্যই আছেন। আর কে কে এখানে আছেন, আর কারা কারা ছিলেন এখানে, কারা কারা তাদের জীবনকে, তাদের লাইফটাকে ডেডিকেট করে গেছেন আমাদের জন্য। তো আমি বলবো তোমরা সবাই আস্তে আস্তে তাদের কথা জানো, তাদের কথা শুনো, তাদের কথাগুলো শুনে তোমরা ইন্সপায়ার্ড হও। Then you'll know how to respect your mother tongue, how to respect our language there. Okay, now no more talking. We are going to go for the quiz. Ready, steady. Where's my timer gone? Ready, steady, go. 20 seconds. Shh, don't say anything. 20 seconds. I can't see. No. I can't see. Hang on a second, Nabira, you can't see. বাবাকে বলো মেইন স্ক্রিনে আসার জন্য।
Do you hand up? Next screen, so 20 seconds. Next screen. Remember all this in Bangla, ঠিক আছে? বাবা মা চিটিং করলে হবে না, কেউ কাউকে শিখাতে পারবেন না, বাচ্চারা মনে রাখে তাই করবে। 20 seconds. Thanks so much for not doing hand up. When they took over. রাফান, আমি তোমাকে মিউট করছি বাবা। Right, next slide. সরি, এই স্লাইডটা আগেও ছিল, চেঞ্জ করি। Our cooking master Rafan, he should be saying all this. Next, going, gone. Going, চলে গেল এবার। আর ওটাই ছিল সম্ভবত আমাদের একদম শেষের স্লাইডটা। ও না, আরেকটা আছে, রং, সবগুলো রঙের স্লাইড। ওকে, আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি, সবগুলো একটা একটা করে দেখে নিয়ে যাই। এখানে সবগুলো রঙের স্লাইড। এখানে বাংলাদেশের অনেকগুলো মনুমেন্ট, ল্যান্ডমার্কস, সাথে একটা ভেহিকল আছে। আমি ইংলিশে বলছি, আমি তোমাদের কাছ থেকে বাংলা শুনবো সব। অনেক অনেক পশু পাখি, অ্যানিমালস ইন বাংলাদেশ। এগুলো হচ্ছে রান্নাঘরের টুকটাক জিনিসপত্র আমাদের যেগুলো লাগে রান্না করার জন্য। রাফান সবচেয়ে ভালো বুঝবে। এই ছবিতে আমরা পরে আসবো। এখানে অনেকগুলো ফ্রুটস, অনেকগুলো ফলমূল আছে, দুইটা স্পেশাল ফুলও আছে এখানে। দুই একটা অনেক চ্যালেঞ্জ, তোমরা হয়তো ওই ফুলগুলো দেখোনি আগে, কিন্তু দুই একটা চ্যালেঞ্জিং ফুল আমি দিয়ে রাখছি ইচ্ছে করে। আরো কিছু পশু পাখি এখানে আছে, পাখি নাই, শুধু পশু আছে, পশু প্রাণী, animals, wild animals there, and that's it, that's all. So I'm going to come out of it now, and I will say stop my share. আচ্ছা, আমার একটু হেল্পার লাগবে, আমাকে একটু হেল্প করতে পারলে খুব ভালো হয়। হিমু আর ফারা, তোমরা যদি আমাকে একটু হেল্প করো, ওরা যখন বলবে কে কয়টা মনে রাখতে পারে, তাহলে আমরা একটা করে টালি দিয়ে গেলে খুব ভালো হয়, দেখি আমরা মিলে কিনা। কুইকলি প্রথমে যাচ্ছি রিদা, তোমার কাছে। তুমি বলো রিদা, তুমি কি কি মনে করতে পারো? সব বাংলায় বলতে হবে, কয়টা পারো দেখি। তোমার সময়, সরি, আমি তোমাদেরকে 30 সেকেন্ড সময় দিচ্ছি আগে। সরি, 30 seconds for you to think and remember. Try to remember, what did you see? You guys are not allowed to get any help from your parent or people around you. It has to be very independent. No cheating. Okay, and your time starts now. আমি quickly যাচ্ছি। রিদা, তুমি বলো তো।
সিংহ, সিংহ বেঙ্গল, সিংহ তারপর কি বললে? বেঙ্গল, আমি সিংহটা নিচ্ছি, তারপর বলো। লাল, লাল, বেগুনি, বেগুনি, নীল, নীল, আর সবুজ। সবুজ। তোমার আর কিছু মনে আছে? শাপলা, শাপলা, আমি বলে গেছি। আর ভুলে গেছে। ঠিক আছে, তোমার সব মিলা তুমি 6টার নাম মনে করতে পারছো, চমৎকার। হিমু 6টা তো, তাই তো? চমৎকার। ওকে, প্রাচ্য তোমার টার্ন, তাড়াতাড়ি বলো। সিংহ, সিংহ, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, গাধা, লাল, নীল, কাঁঠাল, শাপলা, আম, গোলাপ ফুল, শুকনা মরিচ, আদা, আতা, আধা, আদা, আদা না আতা, কোনটা বলছো? আদা, আদা, ওকে। পেঁয়াজ, মরিচ, না মরিচ অলরেডি বলে ফেলছি। And your time's up. কম না, 14টা। তুমি you said 14 of them. Well done, boy. Well done. Next is quickly gonna go to Rafan. লাল মরিচ, শাপলা, সাপ, জি, গরু, শাপলার পরে কি বলছো বুঝি নাই। কাক, কাক, লাল, বেগুনি, কালো, আসমানি, আসমানি ছিল না। কুকুর, বুঝি নাই। কুকুর, আচ্ছা, কুকুর, হ্যাঁ। শাপলা, বলছো তুমি একবার শাপলা। শাপলা অলরেডি বলছে। লেবুন, কি বললো? লেবুন, জাফর আরেকবার বলো লাস্টেরটা। লেবুন, লেবু, 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 ওকে। আচ্ছা, লেবু। আর Okay, Rafan, I think your time up now, boy. You remembered 9 of them. Well done. Arjun. Okay. আমি স্টার্ট করি। সিংহ, হাতি, ঘোড়া, কুমিল। Someone is helping you. I hear someone is helping you, Arjun. Don't be fair. No, nobody's helping me. তারপর বলো। কুমিল, লাল, কমলা, হলুদ, বেগুনি, নীল, সবুজ, কাঁঠাল, ফুল, কাক, শহীদ মিনার, রিক্সা। আমি তোমার ফুলটা নেই, তোমাকে বলতে হবে কি ফুল। কি ফুল? Yeah, what ফুল is this? ফুলের নামটা কি? You have 10 more seconds. গোলাপ, কালো, কালো। And your time's up. হিমু কয়টা বলছে ও? আমি তো বললাম 14 ও 14টা। আমি বললাম 15টা না 16টা ছিল। যাই হোক, 14টা। ঠিক আছে, টাই হবে। আচ্ছা, তারপরে হচ্ছে কি সারিনা। Ramira, I'd like to see your face on the screen, ma. Sarina, বলো। সিংহ, শুকনা মরিচ, বাঘ, গোলাপ, কালো, নীল, সবুজ, কাঁঠাল, মাছ, পেঁয়াজ, আদা, বিড়াল,
আহ, বিড়াল কি ছিল? খরগোশ হুম খরগোশ কবুতর শহীদ মিনার রিক্সা বেগুনি আহ 5 শাপলা seconds. আম পেয়ারা সাপ And your বিড়াল time's up. Well done. But he said 21 of them, তাই না হিমু? He said quite a lot. 22, কয়টা? 22। 22. 22. Right, Namira, it's your turn. Next, Ramira, get ready. Namira, bolo taratari. You got 30 seconds. লাল কালো সবুজ নীল কালো 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 বলছো তুমি একবার। বেগুনি কাঁঠাল আম লেবু হাতি বা ইলিশ মাছ ফুল লেবু কি ফুল? শাপলা আচ্ছা। You got literally 3 seconds. লেবু তুমি বলছো আগে একবার। রিক্সা And your time's up. So you said 13 of them. হিমু 13টা না? জি 13টা। 14। Okay, 14. Right. তারপর আসছে এখন নামিরার পরে কে আসছে এখানে? রামিরা। কমলা হলুদ সবুজ নীল বেগুনি কালো বাঘ শিয়াল বিড়াল কুকুর কাক পেঁয়াজ ইলিশ মাছ, good. You have 10 seconds. You're doing really well. শাপলা Good. Three seconds. 1 and dang. The time's up. You said 15 of them, huh? 15টা না? হিমু? 14টা। দেখছি 14টা। আচ্ছা ঠিক আছে 14 চমৎকার। 14 সবাই 14টার মধ্যে আটকায় আছে। আচ্ছা এরপরে কে? ইমান। তাড়াতাড়ি বলো। লাল কালো কমলা হলুদ নীল সবুজ বেগুনি হাতি কাক রিক্সা শহীদ মিনার গোলাপ বাঘ বিড়াল লেবু বাস এটা আমি জানি না। That's it. Okay, কয়টা হলো তাহলে? 15টা। Good. And the second last we have Oyanti. Oyanti, তুমি অনেকক্ষণ চুপ করে বসে আছো। তুমি বলো এবার Oyanti. The floor is yours. You shout out. লাল নীল ফুল ফল আম তোমাকে বলতে হবে কি ফুল কি ফল। ফল আম বলেছে। সবুজ শহীদ মিনার That's all I know. That's all you know? Yep. Okay. Well, 6 of them, right? আচ্ছা প্রণতি কি পার্টিসিপেট করবে? প্রণতি তুমি বলবে?
না, অপুল ভাই চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওয়াক ওভার ওয়াক ওভার, দ্যাটস ইট। আচ্ছা আমরা চলে যাব। হ্যাঁ, আমাদের প্রায় 8টা বেজে গেছে, অনেক সময় হয়ে গেছে। বাচ্চারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা অনেকক্ষণ চুপ করে বসছিলে এখানে। তোমাদেরকে বলি রেজাল্টটা বলি। হিমু, তুমি প্লিজ রেজাল্টটা বলবো সবাইকে। বাকি আছে আমার। ও, আমার বাকি আছে। ও সরি, আমার বলো, বলো। Your 30 seconds starts now. কালো, সবুজ, গোলাপি, বেগুনি, নীল, কমলা। There wasn't any pink, but anyway. রিক্সা, শহীদ মিনার, আম, লেবু, গাধা, কাঠ, বিড়াল, গড়ি, সিংহ। Clock appear. Oh well, I have to mute myself. Yeah, 5 more seconds. হলুদ। And your time stops now. Good. কয়টা ছিল? 15। গুড। আমরা রেজাল্টের জন্য হিমু চাচুর কাছে চলে যাব। হিমু চাচু আমাদেরকে রেজাল্ট বলবে। তোমরা প্রত্যেকেই চমৎকার মনে রেখেছো। সবচেয়ে আমাদের এটা করার আসল বিষয়টা ছিল যে আমাদের চারপাশে প্রতিদিন আমরা যে জিনিসগুলো দেখি সেগুলো যেন বাংলায় বলতে পারি। তাহলে তো আমি বাংলায় কথা বলতে পারবো। মা, আমাদের বাসায় পেঁয়াজ শেষ, তখন তুমি পেঁয়াজটা আমাকে বলতে পারবা। তোমার দাদুর সঙ্গে কথা বলতে পারলে, দাদু জানো আমাদের গাছে পেয়ারা হয়েছে, আম হয়েছে, আমি খেয়েছি, ইলিশ মাছ, তারপর বাংলাদেশের বাঘ আমি চিনি। এই যে প্রাণীগুলো আমাদের চারপাশে যে দেখি সেগুলো যেন তোমরা বলতে পারো, এটার জন্য এই কুইজটা। এবং তোমরা সবাই আসলে এখানে, আমরা সবাই রাজা, তোমরা সবাই খুব ভালো করেছো। কেউ প্রথম দ্বিতীয় এরকম কিছু না, কিন্তু এখানে তোমরা জানো যে কে সবচেয়ে বেশি বলেছে। সবচেয়ে বেশি মনে করতে পেরেছে হচ্ছে সারিনা পেরেছে 22টি। তারপরে হচ্ছে 15টি করে পেরেছে হচ্ছে ইমান এবং আমায়ের। তারপরে 14টি করে সবচেয়ে বেশি পেরেছে রাবিরা, 14টি, প্রাচ্য 14টি, অর্জন 14টি করেছে এবং নামিরাও 14টি করেছে। তারপরে হচ্ছে রাফান পেরেছে 9টি, আর রিদা পেরেছে 6টি, অয়ন্তী পেরেছে 6টি। তারপরে তোমরা সবাই আসলে মনোযোগ দিয়েছো এবং তোমরা সবাই তোমাদের চারপাশের জিনিসগুলো পারো। তোমাদের সবার জন্য আমরা সবাই মিলে একটা তালি দিই। অনেক জোরে। Well done, you guys. Okay. আচ্ছা, আর বড় করতে যাচ্ছি না। হিমু, আমরা শেষ করে দিব, আসলে 8টা বেজে যাচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে। আমার আর কিছু আসলে তেমন বলা নেই, যেহেতু সময়ও আমাদের অনেক কম আছে। তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। তোমাদের বাবা মাকে জিজ্ঞাসা করবে অভিনন্দন আর শুভেচ্ছার ইংরেজিতে কি হয়, আরো অনেক বাংলা তোমরা শিখবে। এবং আমায়েরকে অনেক ধন্যবাদ, আমায়ের যে চমৎকার একটি শহীদ মিনার আমাদের জন্য বানিয়েছে। আমরা চাইলে বাসায় সবাই শহীদ মিনার বানাতে পারি। আমরা ছোটবেলায় এটা করতাম। আমরা ছোটবেলায় কাদা দিয়ে, ইট দিয়ে আমাদের সবাই মিলে শহীদ মিনার বানিয়ে সেখানে ফুল দিতাম, আমাদের নিজেদের গাছের ফুল। তখন সেটা অনেক বেশি আনন্দ হতো। আমরা আশা করি আগামীবার আমরা এই কোভিড ছাড়া সবাই মিলে 21 ফেব্রুয়ারি করতে পারবো আমাদের শহীদ মিনারে যেয়ে। এবং তোমাদেরকে এবং তোমাদের বাবা মাদেরকে, যারা তোমাদেরকে সহযোগিতা করেছে, তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। ফারা, তুমি আছো এখানে? জি, আছি। আর আমাদের সবার জন্য যদি কিছু তুমি বলো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা যে আমাদের সাথে থাকার জন্য, আমাদের বাচ্চাদের এই যে অনুষ্ঠানটি করলো আগ্রহ করে দেখার জন্য এবং তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। এবং আমরা আমাদের বাংলা ক্লাসটি গত বছর লকডাউনের সময় করেছি, তো ওটা আমাদের টেস্টের সেশন ছিল। তো আমাদের ইচ্ছা আছে আবারও ক্লাসটা শুরু করার। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশ্ব সাহিত্য কেন্দ্র, লন্ডনের ঠিকানায়। এবং আমরা চেষ্টা করব আমাদের মতো করে আপনাদের বাচ্চাদেরকে শেখাতে। আমরা চাই যে বাংলাটা ছড়িয়ে পড়ুক। আমি জানি অনেক সংগঠন কাজ করছে এবং আমরাও কাজ করছি। আমরা বিভিন্ন কি বলবো যে সৃজনশীল মাধ্যমে চেষ্টা করছি বাংলা শেখানো। যেমন আমরা ক্রাফটের মাধ্যমে, নাটকের মাধ্যমে, গল্প বলার মাধ্যমে, কবিতা তো আছেই, এটা ছাড়াও বিভিন্নভাবে ছোট ছোট কুইজের মাধ্যমে শেখাচ্ছি। এবং আমাদের
যখন আমরা শেখাই আমরা সকলে একত্রে বাবা মার সাথেই কাজ করার চেষ্টা করি। তো আপনারা কেউ যদি ইচ্ছুক থাকেন যারা দেখছেন, তো আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের বাচ্চাদেরকে শেখানোর জন্য আমাদের সংগঠনে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সকলকে। আর বাচ্চাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। তোমরা এত কষ্ট করে শিখেছো, তোমরা উৎসাহ দেখিয়েছো এবং এটা খুবই ভালো লেগেছে। আর সকলকে ধন্যবাদ। উপর ভাই, হিমু ভাই, আপনাদেরকে ধন্যবাদ। বিশ্ব সাহিত্য কেন্দ্রকে ধন্যবাদ। শামীম আজাদ, আপনাকে ধন্যবাদ। আমাদের এখন যে চেয়ার আছেন জাকির ভাই, ধন্যবাদ যে আমাদেরকে এই অনুষ্ঠান করার জন্য উৎসাহ দেওয়ার। তো এইটাই বলতে চাচ্ছি, সবাইকে 21-এর শুভেচ্ছা। ভাষার প্রতি আমরা জানি সম্মান প্রদর্শন করি, সুন্দর করে কথা বলি, এইটাই। ধন্যবাদ। চমৎকার চমৎকার, তুমি আমার কাজ 90% কমাই দিছো। তুমি সবাইকে থ্যাঙ্কস দিয়ে দিছো, এটা আমার লাস্টে দেওয়ার চিন্তা করছিলাম দিব, বাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তা আমি যেটা বলছিলাম সবাইকে, বাচ্চারা আমাদের আজকে খুবই খুশির একটা দিন, কারণ আমরা দেখলাম যে গত বছর যে কষ্ট তোমরা করেছো, তোমাদের সাথে আমরা যতটুকু সময় ইনভেস্ট করেছি, দিস আর পেইং অফ। তোমরা এগুলো চেষ্টা করছো, তোমরা এখনো কিছু একটা করে যাচ্ছ। তার থেকে বড় জিনিস, তোমরা অ্যাবাউট 2 আওয়ার্স 2 ঘন্টা তোমরা একটা জায়গায় বসে আছো। তোমাদের দর্শক তোমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, কারণ ওরাও চলে গেছে অনেকে, কিন্তু আমরা এখনো আছি, তোমরা এখনো বসে আছো। সো অসংখ্য ধন্যবাদ তোমাদের সবার জন্য। আমি চাই যে ইন ফিউচার আমরা সবাই একসাথে আরো অনেক কাজ করব, আর আমরা সবাই মিলেই সব ধরনের মজা করব, বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। আর আজকে এখানেই থাক। তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বাবা, আমাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো কিছু জানার ছিল তোমাদের বাংলা ক্লাসের এক্সপেরিয়েন্স সম্পর্কে, আজকে সময়ের জন্য করতে পারছি না। সামনে কোনো একটা প্রোগ্রামে আমরা আবার আসবো সবাই একসাথে, আমরা আবার সবাই কিছু না কিছু করব। অনুষ্ঠানটা শেষ করার আগে আমরা সবাই একটা জোরে সবাইকে হাততালি দিব, থ্যাংক ইউ বলবো। কিন্তু তার আগে আমি একটা ছবি দেখে, আজকে আমাদের একটা ছোট্ট বন্ধু আছে, ও আসলে আজকে আমাদের সাথে আসতে পারেনি, কিন্তু একটা ছবি আমাদের জন্য পাঠিয়ে দিছে এখানে। আজকাল এই ছবিটা লাস্ট মুহূর্তে একটু শেয়ার করতেছি তোমাদের সাথে। এই সেই ছবিটা, ইউ ক্যান সি দ্য লাস্ট ছবি। এটা আজকের প্রোগ্রামের জন্য শিহান, আমাদের এক ছোট একটা আরেকজন আছে আমাদের সাথে, ও আমাদের সাথে বাংলা ক্লাসে ছিল কয়েকটা লেসন। এটা শিহানের আঁকা ছবি এবং ও শহীদ মিনার রেখেছে। আজকে শিহান সামনে থাকলে হয়তো ওকে জিজ্ঞেস করতে পারতাম ছবিটা সম্পর্কে আরেকটু। আই ক্যান সি দ্যাট সামনে পাখি, মেঘ, আকাশ, এখানে সেই সিঁড়িগুলো এবং এই সিঁড়ির উপরে, বেদির উপরে সেই শহীদ মিনার, পিছনে সূর্য উঠছে, আর এখানে সেই লাল কালো সিঁড়িতে গালিচা দেওয়া আছে, পতাকা উঠছে বাংলাদেশের। চমৎকার শিহান, ওয়েল ডান। আজকের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। যাবার আগে সবাইকে আমি বলবো, সবাই আনমিউট করে সবাইকে tap your shoulder and say big claps and then you're gonna say bye to everyone. ঠিক আছে? সবাই আনমিউট করো। নামিরা আনমিউট করো, অর্জুন আনমিউট, ইমান আনমিউট। Can't see it. সবাই আনমিউট করো। ওকে, বলবো যখন 1 2 3 all gonna clap at the same time. 1 2 3. Have your back. Well done, you lot. Bye. দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। লম্বা সময় ছিল, তারপরে সবাই একসাথে ছিলেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের। বিদায়, দেখা হবে। শুভরাত্রি। ধন্যবাদ। শুভরাত্রি।